ভজনটাই আমাদের এই জন্ম পাওয়ার মূল আমাদের সাধ্য তত্ত্ব, যে ভজন করে নিজের উদ্ধার করতে হবে। আর এই ভজন আপনার জীবনে ততদিন আসবে না যতদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পাবেন। আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমাশ্চনাম। ভগবান শঙ্কর বললেন যে সমস্ত দেবদেবীর উপাসনার মধ্যে শ্রেষ্ঠ হলো বিষ্ণুর আরাধনা, আর ভগবানের আরাধনার থেকে শ্রেষ্ঠ হলো বিষ্ণু ভক্তের আরাধনা, বৈষ্ণবের আরাধনা ভগবানের আরাধনার থেকে শ্রেষ্ঠ। এই জন্য আমাদের জীবনে এই উপলব্ধি আসতে গেলে আমাদের সাধু বৈষ্ণব কৃপা চাই। দেখুন এই কুকুরটাকে দিকে লক্ষ্য করুন, ও এখানে এসে ডাকবার কারণ আছে। আমরা যদি এখন এক নাগারে হরিবোল বলি, ও দেখবেন চিৎকার করে। কোনো কোনো কুকুর আছে সন্ধ্যা শাক বাজানোর সময় ডাঙ্কা বাজিয়ে হরিনাম করলে ও চিৎকার করে, কিন্তু লক্ষ্য করেছেন আমাদের থেকে ওর কণ্ঠস্বর আরো চড়া, এত বড় জিহ্বা, কিন্তু কৃষ্ণ বলতে পারে কি? ভগবান যেন জানাচ্ছেন সবার জিহ্বা আছে, কিন্তু কৃষ্ণ একমাত্র মানুষের জিহ্বায় উচ্চারণ হয়। এটা পেয়েছো শুধু বলবার জন্য, হরি ভজনের জন্য, অন্য কাজে ব্যয় করো না। মানুষ ব্যতীত কারো হাত নাই, সব প্রাণীদের চার পদবিশিষ্ট তারা, ওরা দুই পা দিয়েই হাতের কাজ করে। বানর কুকুর যাই বলুন, হাত দেয়নি কেন জানেন? ভগবানের উপাসনা শুধু মানুষের হাত দ্বারাই হয়, অন্য প্রাণীর দ্বারা। এরপরেও শুধু খাওয়া পড়া ভোগ বিলাস নিয়ে কাটাবো, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল চলুক, এইভাবে চলুক। মরার পরে কি হবে তার কি দরকার ভাবার? পাশের বাড়ি যেতে গেলে মানুষ পরিকল্পনা করে, ইন্ডিয়াতে যেতে গেলে পাসপোর্ট ভিসা করে, আত্মীয়র বাড়ি যাবে বলে কত প্রস্তুতি, আর মৃত্যুর পরে যে কোথায় যেতে হবে আমার তার কোনো সন্ধান নাই। এখনই জেনে নাও মৃত্যুর পরে গতি কি হবে। জানা যায়? বলে হ্যাঁ। ভগবান বললেন তদ্ধম পরমং গতি, যারা আমার চরণ আশ্রয় করে ভজন করে তাদের গতি আমার চরণে। আমি তাদের মৃত্যুময় সংসার থেকে অচিরাত উদ্ধার করে আমার চরণে নিয়ে আসি। আমার ভজন করো। ভবামিনা অচিরাত পার্থপর্যবেশিত চেতসাম, আমি অচিরাত এই মৃত্যু সংসার। শঙ্কর ভগবান বলছেন আমার অনুভূতি হলো জগৎ স্বপ্ন, তবে সত্য কি, শাশ্বত কি? বলেন হরি ভজন। আচ্ছা, জগৎ যে স্বপ্ন আর হরি ভজনটাই যে সত্য, এই অনুভূতি আমার মতো মাদিষ্য জীবের এসেছে তো? সংসার স্বপ্ন সম, হরিভজনটাই সত্য। ভাগবত কেন শ্রবণ করতে হবে, সাধু সঙ্গে কেন আসতে হবে? এইটুকু অনুভবের জন্য। সংসারটা স্বপ্ন। কেমন? একটি শিল্পী রং তুলি দিয়ে একটি পদ্মার উপরে মিষ্টান্ন এঁকেছে, মিষ্টি। সেই পদ্মার উপরে রং তুলি দিয়ে শিল্পী কিছু মিষ্টি, মিষ্টি মানে রসগোল্লা কি চমচম, একে ওই পদ্মাটা একটি শিশুর সামনে টানিয়ে দিয়েছে। অবশ শিশু ওই পাত্রে মিষ্টান্ন মনে করে বারবার হাত বাড়াতে যাচ্ছে। আপনাদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা, ও মিষ্টি পাবে তো? পাবে না, এই জন্য মিষ্টির মতো দেখাচ্ছে, কিন্তু ওটা মিষ্টি নয়। আচ্ছা, জঙ্গলের পাশে যদি কোনো স্বচ্ছ জলধার বা নদী থাকে, তো এই জঙ্গলের বৃক্ষের গুলো বনের ছবিটা স্বচ্ছ জলাধার বা নদীতে প্রতিচ্ছবি পড়ে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জলে জঙ্গল আছে তো যা দেখাচ্ছে? ছায়া পড়ে কিনা?
জঙ্গলের ছায়াটা স্বচ্ছ জলাধার বা নদীর জলে পড়ে, দেখা যায় জঙ্গল, কিন্তু জলে জঙ্গল আছে তো? দেখা যাচ্ছে জঙ্গল, অথচ ঠাকুরমশাই বললেন সংসারটা মনে হয় খুব সুখের, কিন্তু আদৌ এখানে সুখ নাই। আর যেটুকু সুখ পাই তার থেকে বেশি দুঃখ দিয়ে এই সুখের পরিণাম ভোগ করতে হয়। ঠাকুরমশাই যে বললেন সংসার স্বপন মানো, উনি মানতে বলেছেন, মানো যে সংসারটা স্বপ্ন। এখন ছায়া যেটি, সেটি কায়া নয়। আপনার দেহে, দেহ মানে কায়া, কায়ার যে ছায়াটা পড়ে, এখনই পড়েছে আপনার আপনার দেহের ছায়া। এখন ওই ছায়াকে খাওয়ালে, যত্ন করলে, আদর করলে, বিষয় দিলে ওর অনুভূতি হবে তো? ছায়ার কোনো অনুভূতি আছে? অথচ ছায়াটা আপনার দেহ থেকে পড়ছে। আচ্ছা, কায়ার যে ধর্ম মানে দেহের যে ধর্ম, ছায়ার কি সেই একই ধর্ম? অথচ আপনার দেহেরই ছায়া, অন্য কারো না। দেহের ক্ষুধা তৃষ্ণা আছে, সুখ দুঃখ অনুভূতি আছে, ওটা ছায়ার আছে তো? এ ছায়াটা কার? আমারই তো দেহের। ঠিক তেমনি ঠাকুরমশাই বলছেন ওটা দেখা যাচ্ছে তোমারই দেহের অবয়ব, প্রতিচ্ছবি, কিন্তু ওতে অনুভূতি নাই। দেহের সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণা ব্যথা অনুভূতি আছে, কায়া বা ছায়ার ওটা নাই। তেমনি সংসারটা দেখাচ্ছে, এটা সত্য নয়। সত্য কাকে বলে, সৎ কাকে বলে? সৎ হলো ত্রৈকালিক, অর্থাৎ ত্রিকালে যে বস্তুর বিদ্যমানতা আছে, পূর্বে বর্তমান ভবিষ্যতে যা থাকবে, বিনষ্ট হবে না, তার নাম সত্য। স্বপ্ন যখন দেখি তখন ওটা সত্য সত্য ভান হয়। স্বপ্ন ভেঙে গেলে সত্য মনে হয় কি? একবার রাজর্ষি জনক রাত্রি স্বপ্ন দেখছে, মিথিলার রাজপুরীতে স্বর্ণ সিংহাসনে স্বপ্ন দেখছে যে হঠাৎ তার মিথিলা আক্রান্ত হয়েছে বহু বহির শত্রু দ্বারা। বহু সেনা সামর্থ্য তার চোখের সামনে পরাজিত হলো, জনককে বন্দী করা হলো। যখন বিজিত রাজা জনককে মারতে উদ্যত হবে, তখন মন্ত্রী বললেন উনি জ্ঞানী, উনি মহা রাজর্ষি জনক, ওনাকে হত্যা করার প্রয়োজন নেই, অপমান করে রাজ্য থেকে তাড়িয়ে দিন। স্বপ্ন দেখছে কিন্তু ওনাকে তাড়িয়ে দেয়া হলো। ক্ষুধা তৃষ্ণায় কাতর, শ্রান্ত ক্লান্ত হয়ে ঘুরছেন। 2-3 দিন ঘুরতে ঘুরতে অন্ন জলে ক্লিষ্ট হয়ে, ক্ষুধাতুর হয়ে, বড় কাতর উনি। দেখছে একটা ধর্মীয় ছত্রয়ে মানুষকে অন্নদান করা হচ্ছে। খুব কষ্ট করে এক মুঠো অন্নের জন্য গিয়ে দেখে অন্ন বিতরণ শেষ। যারা রন্ধন করেছিল রসুয়া, তাদের নিবেদন করছেন আমাকে এক মুঠো দিন, আমি ক্ষুধায় কাতর। ওরা ওই পাত্রের তলায় পুড়ে যাওয়া বস্তুগুলো কিছুটা তার থেকে কুড়িয়ে কুড়িয়ে ওনার হাতে দিল। উনি হাতে নিতে যাবেন, তখনই একটি চিল এসে ওনার হাতে ছো মেরে যেটুকু পারলো আর সব ড্রেনে, পচা ড্রেনের মধ্যে পড়ে ছড়িয়ে গেল। উনি ক্ষুধায় কাতর হয়ে কাঁদছেন, ঘুম ভেঙে গেছে, ভেঙে আর ঘুমাতে পারেনি।
ওনার মুখে শুধু একটাই শব্দ, এটা সত্য না ওটা সত্য। ঘুম ভাঙার পরে দেখে উনি স্বর্ণ সিংহাসনে স্বর্ণ পালঙ্কে শুয়ে আছেন, মিথিলাধিপতি রাজর্ষি জনক। উনি বিড় করে সারা রাত একটাই শব্দ বলছেন, এটা সত্য না ওটা সত্য। ওনার স্ত্রী মানে মহারানী বিভ্রান্ত হলেন। ওনার মস্তিষ্কে কোনো সমস্যা দেখা দিল। আচার্যদের ডাকা হলো, ঋষিমণিদের ডাকা হলো, অষ্টবক্র মণিকে ডাকা হলো, আপনি বলুন উনি এমন বলছে কেন। এই মহাবিদ্বান অষ্টবক্র মণি বলছেন, আপনি যে স্বপ্ন দেখেছেন ওটাও সত্য না, আবার এটাও সত্য না, কিন্তু আপনার আত্মা সাক্ষী স্বরূপ সত্য। স্বপ্ন যখন দেখেছিলেন তখন আপনি আপনিই ছিলেন, আত্মা আত্মাতেই ছিল, ওটা মিথ্যা না, আত্মা ছিল বলেই স্বপ্নটা দেখেছিলেন। ঘুম ভাঙার পরে যেটা দেখছেন এটাও সত্য না, কারণ আপনি যখন জন্মেছিলেন এই রাজপ্রাসাদ নিয়ে জন্মাননি, রানী নিয়ে জন্মাননি, পিতামাতাকে সাথে নিয়ে জন্মাননি, এমনকি এই ঐশ্বর্য এগুলো সাথে নিয়ে জন্মাননি। আবার মৃত্যুর পরে, আচ্ছা আপনাদের কাছে আমি যদি খুব বিনয় সহকারে জিজ্ঞাসা করি, পৃথিবীর কোন পার্থিব বস্তু পদার্থ মৃত্যুর পরে আজ পর্যন্ত কে সাথে নিয়ে গেছে? পৃথিবীর কোন বস্তু পদার্থ মৃত্যুর পরে কে সাথে পরকালে নিয়ে গেছে? একজনের নাম বলো। কেউ নিয়ে যেতে পেরেছে কি? তাহলে আগে ছিল না, পরেও থাকছে না, মাঝখানের এইটুকু, তাতে ভোগ করতে গেলে দুঃখ পাচ্ছি, তো এটা সত্য হয় কি করে? সত্য তো আগেও ছিল, এখনো আছে। যেমন যখন স্বপ্ন দেখছিল তখন জনকের আত্মা ছিল, মরা ব্যক্তি স্বপ্ন দেখে? মরা ব্যক্তি কি স্বপ্ন দেখতে পারে? আত্মাটা তখন ছিল, ওটাই সত্য। আর যখন জেগে গেছে এটাও তো সাথে আনেনি, থাকবেও না চিরদিন, এটাও প্রকৃত সত্য না, কিন্তু তখনও আত্মা সত্য। এই জন্য বলছেন একমাত্র ভগবান ভজন বা ভগবানই সত্য, আর এই জগৎ যা দেখছো স্বপ্ন। এভাবে বললে আর আমরাও মাথা ঘোরালে অত সহজে আমরা এই বাক্য মেনে নেব না। মেনে নিলে আমাদের আত্মকল্যাণ হয়ে যেত, উদ্ধার হয়ে যেত। সারাটি দিন কবুতরের মতো বকবক করি, এটা আমার, ওটা আমার, এই আমার, সেই আমার। আমাদের এই কথা বোঝালে হবে যে জগৎ স্বপ্ন। সারাটা জীবন শুধু আমার আমার এই করে গেলাম। স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, ঘর আমার, বৃত্ত আমার, পদ আমার। এই জন্য ঠাকুর মশাই আঘাত আনছেন, এটি স্বপ্ন। এক হরি ভজন, এক ভগবত ভজনই সত্য। কারণ এখান থেকে বিদেশে গেলে, সামান্য ভারতে যান, এই দেশের কোনো টাকা সরাসরি ওখানে চালাতে পারবেন না। পারবেন কি? ওই দেশের নিয়ম অনুসারে, আইন অনুসারে রুপিতে রূপান্তরিত করতে হবে। ইংল্যান্ডে যদি যান আর বাংলাদেশের 1000 টাকা দিয়ে বলেন দেন, ফল দেন, ওরা দেবে কি? ওদের দেশে ডলার লাগবে। তবে ভারতে হোক বিদেশে হোক সবখানে একটা জিনিস চলবে, সোনা, গোল্ড। সোনা চলবে কিনা? সব দেশেই চলবে। তেমনি ভগবান বলতে চাইছেন এই সংসারের যা কিছু তা পরকালে অচল, ওটা চলবে না। একটা জিনিসই কেবল পরকালে যাবে, চলবে, সেটা ভগবত ভজন, হরি ভজন। এটাই কেবল স্থায়ী, এটাই সত্য। কিন্তু এই সত্যটা এমনি এমনি উপলব্ধি হবে না। এটা আমি বললাম আর আপনারা শুনলেন, কাল থেকে যে আপনারা সংসার স্বপ্ন ভাববেন এরকম না। অনুভব আসতে হবে। অনুভব বা অনুভূতি, এটি না আসলে কিন্তু শতবার শত জন্ম শুনলেও এটি ক্রিয়া করবে না।
তবে একটা আমিও দৃষ্টান্ত দেই। আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, প্রত্যেকের বাড়িতে দর্পণ আছে, আয়না আছে। আচ্ছা, আয়নাতে ডান হাত দেখালে কোন হাত দেখায়? কেন? দেখাচ্ছি তো ডান হাত, আমিও তো ওর মধ্যে, আলাদা কেউ না, বিপরীত। আচ্ছা, আয়নার মধ্যে সুন্দরী যুবতী তার প্রতিচ্ছবি দেখছে, দেহের প্রতিবিম্ব পড়েছে, তো দেখছে যে চুলটা ঠিক নাই, আঁচড়ানো হয়নি। আয়নার মধ্যে গিয়ে চুল ঠিক করা যাবে তো? যাবে? আচ্ছা, যদি বলে অলংকার পরা হয়নি, আভূষণ, আয়নার মধ্যে আমি দেখছি ওখানে কানের দুল পরায়, পারবেন কি? আচ্ছা, ওর মধ্যে মুখ দেখা যাচ্ছে, হাও করেছেন, অন্যের দানা ওর মুখের মধ্যে, আয়নার যে মুখ, ওতে দেওয়া যাবে তো? আমি তো আমাকেই দেখছি, সব বিপরীত, ওখানে কিছু করা যাবে না। এক কাজ করো, বাইরে যিনিও দাঁড়িয়ে আছো তিনি চুলটা ঠিক করো, বাইরে যে রমণী দাঁড়িয়ে আছে ওইখানে কানেরটা তুমি পরো, তাহলে ওর মধ্যে যা যা বাইরে ঠিক করছো ওর মধ্যে তা দেখা যাবে। যদি ভগবান ভজনটা ঠিক ঠিক করতে পারো তবে ওপারেও সব ঠিক ঠিক পাবে, এখানে যা যা করছো ওটাও পাবে, ওইখানে পাওয়া যাবে। এখানে কিছুই নাই, কিছুই ঠিক নাই। খাও দাও ফুর্তি করো, বছরে 5 দিন দুর্গা পূজা, তাও এক এক দিন এক এক রকম, একদিন চিড়ে দই, একদিন লুচি, আর একদিনের কথা বলবো না। তারপরে আত্মীয় স্বজন গাড়ি নিয়ে বেড়াতে বেরো, বাড়িতে 2 দিন কালী পূজা করো, জামাই মেয়ে মেসোমাসি আনো, কোন রকমে পূজার পর দিন শুরু হয়ে যায় খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বুঝতে পারেন তো? পূজার দিন আর ওগুলো চলে না। এই আমাদের ধর্মকর্ম। পূজা পার্বণের নাম করে লাইট প্যান্ডেল সাজিয়ে আমরা আমাদের কিছুটা মিলন, সুখ, আত্মীয়তা এগুলি খুঁজি। আমি পূজার বিরোধী নই, কিন্তু এইগুলির দ্বারা প্রকৃত ধর্ম আমরা অর্জন করছি তো? এগুলির দ্বারা আমাদের প্রকৃত জ্ঞান, সমাজের পরিবর্তন, মানুষের স্বভাবের পরিবর্তন হচ্ছে তো? এই যে বাইরে আলো জ্বলছে না চারিদিকে, এখানে অন্ধকার নাই, এখন এই আলোতে আমার মনের অন্ধকার দূর হবে। মনের ভোগ বাসনা যাতে দূর হয়, অন্ধকার, তার উপায় কি? ওই উপায়টা বাইরে লাইট প্যান্ডেল আলো রোশনা করছি। অনেক জায়গায় যজ্ঞে দেখবেন 1 কিলোমিটার চুনি বাল্ব দিয়ে আলোর ঝর্ণা তৈরি করে, কত আলো, ভেতরের অন্ধকার দূর হচ্ছে তো? বাইরের আলো চালুন, সুন্দর করুন, যজ্ঞ মঞ্চটাকে সুন্দর করে সাজান, মানুষের নয়ন মন একটু আনন্দ পাবে, সুখ পাবে, কিন্তু ভেতরে আমাদের অবস্থা কি জানেন? মাথায় যদি ঘা হয়, বল বলে ঘা, খুব পৌঁছানো চুল রেখে লাভ আছে? স্বস্তি পাবেন? যন্ত্রণা আটকাতে পারবে? করছি বটে, কিন্তু যন্ত্রণা যাচ্ছে না। 12 মাসে 13 পার্বণ, পূজা পার্বণ, যাগ যজ্ঞ করছি বটে, কিন্তু যন্ত্রণা যাচ্ছে না। এই ত্রিতাপ দগ্ধিত জ্বালা যাচ্ছে না, বলে এটা ভজন ছাড়া যাবে না, এটা ভগবত বা হরি ভজন ছাড়া এটা যাবে না। তো সেই হরি ভজনের জন্য আপনাকে আগে পাত্র হতে হবে, আর পাত্র হওয়াটা মানে এই সংসারটাকে স্বপ্ন অনুভব করতে হবে। সত্য একমাত্র ভগবান ভজনকে যেদিন অনুভূতির দ্বারা সিদ্ধান্ত নিতে পারবেন, তবে একটা কথা বলি, এই অনুভূতি কোনো কালেই আসবে না, আমাদের অনেক জন্মেও আসবে না। একটা উপায় আছে, দেখুন তো নিতে পারেন কিনা। একটা উপায় আছে, এই অনুভূতিটা আসবে, জগৎ আর আপনাকে মায়া দ্বারা ভাসাতে পারবে না। সেই উপায়টা হলো সনাতন গোস্বামী পাদ, তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন। এক রাজপুত্র 6 মাস যখন বয়স,
এক দস্যু তাকে অপহরণ করে। আমার তো সন্তান নাই, সন্তানও পাবো, আর ভবিষ্যতে ওকে অপহরণের দ্বারা অনেক কিছু রাজ সম্পদ আদায় করে নিতে পারবো। এরা সাঁওতাল, ভিল, এরকম জাতি, উপজাতি, চুরি করে জঙ্গলের মধ্যে, উপজাতি তো, ওখানেই বাচ্চাটাকে নিয়ে স্ত্রীকে দিয়েছে লালন পালন করতে। রাজা বহু চেষ্টা করেছে, সন্ধান পায়নি। 10 বছর পরে এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী এসে হাজার হস্তরেখা বিচার করে বলছেন, আপনার পুত্র অপহরণ হয়েছে শিশুকালে। আমি জানি সে কোথায়। রাজাকে প্রণাম করে চোখের জলে জানালো, কৃপা করে আমার পুত্রকে আমার বুকে ফিরিয়ে দিন। বলেন, উতলা হবেন না, আমাকে চেষ্টা করতে দিন। উনি গণনা করে, ত্রিকালজ্ঞ মহাযোগী, গণনা করে ঘুরতে ঘুরতে এখন ওই এলাকায় গিয়ে উনি বৃক্ষের তলে বসেছেন। প্রতিদিনই বসেন, আর ওই উপজাতিদের বাচ্চারা খেলা করে গাছতলায়। খেলার মধ্যে দেখছে একটা ছেলের দেখতে অপরূপ, তপ্ত গলানো সোনার মতো গায়ের রং, তার দেখতে এদের থেকে আলাদা। জ্ঞানী তো, উনি অনুভব করলেন যে রাজপুত্র হলে এই হবে, এরকম রূপ এদের মধ্যে হয় না। আর ওর স্বভাব, ওর হাঁটা চলা বিপরীত। এটা বুঝতে পেরে ওকে ডেকে বলছে, কে তুমি? নিজের নাম বলল, পরিচয় বলল। বলে, আচ্ছা তোমার এখানে ভালো লাগে? তাহলে না, এদের খাদ্য আমি ঠিক খেতে রুচি হয় না, কেমন যেন মনে হয়, এখানে আমার ভালো লাগে না। বললো, না লাগার কারণ তুমি এদের কেউ না, তুমি রাজপুত্র, তোমার পিতা একজন রাজা। বলি, তাই নাকি? বললো, হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে চলুন। বলে, ওরা যেতে দেবে না, অপেক্ষা করো, তোমার পিতা একজন রাজা। তবে শোনো, আমি তার নামটা বলে যাচ্ছি, তুমি নামটা স্মরণে রাখো। আমি সপ্তাহে 2-3 দিন এসে এখানে তোমার সাথে দেখা করব, তোমার পিতার সম্পর্কে জানাবো। ওই যে নামটা বললো না, রাজপুত্র পরিচয় দিল না, বাড়ি ঘুম আসে না। চিন্তা করে, আমি রাজার ছেলে, আমার পিতা রাজা, কবে ফিরে যাব? ওই বাবার নামটা, রাজার নামটা উচ্চারণ করে। আচ্ছা, একদিন সাধুকে, আচার্যকে দেখে বলছেন, বাবার নাম নিতে, বাবার কথা ভাবতে এত ভালো লাগে, ওনার একটা ছবি দেখাতে পারেন, দেখতে কেমন? বলে, ওই জন্য তো এনেছি। ছবিটা বের করে বলছি, এই আমার বাবা, এত সুন্দর দেখতে, আমাকে আর এখানে রাখবেন না, নিয়ে চলুন। রাজাকে গিয়ে বললেন, অমুক জায়গায় এমন সাঁওতাল উপজাতিদের মধ্যে তোমার ছেলে বন্দী, তুমি সেনা সামন্ত নিয়ে আর সেখানে তোমার ছেলেকে জয় করে নিয়ে এসো। ওদেরকে বন্দি করলেন, পরাস্ত করলেন, সন্তানকে আর রথে করে, বাজি বাজনা করে ফিরিয়ে এনে উৎসব করলেন। এখন আপনাদের বলবার যে তত্ত্ব, সেটি হলো, এই রাজাকে, রাজার পুত্রকে, সাধুকে, আর এই সাঁওতাল উপজাতি যে অপহরণ করলো, এও বাকে। এখানে তো গল্প দাদুর আসন না যে আমি আপনাদের গল্প শোনাবো। এটি বলছেন সনাতন গোস্বামী, বিজ্ঞ শিরোমণি। উনি বললেন, ওই রাজা হলো ভগবান, আর আমি হলাম তার পুত্র, অমৃতস্য পুত্র। আমরা ভগবানের অংশ, পুত্র, অমৃতের পুত্র। আর ওই যে দস্যু, ওরা হলো কাম, ক্রোধ, লোভ, হিংসা। ওরা আমার ভগবান থেকে, আমার অস্তিত্ব থেকে হরণ করে এই মায়াময়, দুঃখময় সংসারে আটকে রেখেছে। আর এই আচার্য জ্যোতিষীকে জানেন, ইনি হলেন শ্রী গুরু, শ্রী বৈষ্ণব। আচ্ছা, আর রাজা ছেলেটাকে উদ্ধার করতে পারলো না কেন? একটা কথা বলি, খুব মনে রাখবার মতো কথা, ভগবানকে আপনি নিজের চেষ্টায় পাবেন না, ভগবানও চাইলে আপনাকে পাবে না, মাঝখানে শ্রীগুরুর প্রয়োজন। ভগবান আপনাকে চাইলেই পাবেন না। ধ্রুব তপস্যা করছে,
লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন, অতটুকু বাচ্চা এত কঠোর তপসাধনা করছে, আপনি ওকে দেখা দিন। বলে, আমি দেখা দিলে ওর কোনো কাজ হবে না, কারণ গুরু কৃপাই পাইনি এখন। আরে আমার মহিমা, আমার মাধুর্য কে পরিচয় করিয়ে দেবে? তো দীক্ষা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত আমাকে পেয়েও পাওয়া নয়। এই জন্য নারদকে পাঠিয়ে দীক্ষা দেওয়ার ব্যবস্থা হলো। এই ভগবানের সাথে আমাদের যুক্ত করে দেয়, মিলিয়ে দেয় কে? সাধুগুরু বৈষ্ণব। এই কৃপাটা আগে চাই, ভগবানের কৃপা আগে না। আপনি কোটি জন্ম ঘুরতে থাকবেন যতদিন সাধুগুরু বৈষ্ণবের মহতের কৃপা আপনার উপরে না হবে। আচ্ছা, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রমে দীক্ষা নেবে কেন? ভগবানের দীক্ষার প্রয়োজন। রামচন্দ্র বশিষ্ঠদেব বা বিশ্বামিত্রকে গুরুকরণ করবেন কেন? ভগবানের প্রয়োজন। বলে, ভগবান না, সকলেরই প্রয়োজন। এই বাড়িতে কেউ যদি লাউয়ের চারা লাগান না, লাউ, ওই লাউয়ের চারাটা অঙ্কুর হলো, ওই লাউয়ের চারাটারও দীক্ষা দরকার। লাউয়ের চারার দীক্ষা দরকার মানে ওকে একটা ধরার দিতে হবে, গাছের সাথে হোক, কোনো বাঁশের সাথে হোক, চালের সাথে হোক, ওই ওই ধরার দেওয়াটাই ওর দীক্ষা। যাকে অবলম্বন করে আমি উপরে উঠতে পারি, বেড়ে উঠতে পারি, এরই নাম দীক্ষা। তো লতাটারও দীক্ষা দরকার, লাউ গাছটারও দীক্ষা দরকার। আচ্ছা, শুধু ধরার দিলেন, ওতে একটু জল দিলেন না। এবং দীক্ষার পরে সাধু সঙ্গ, শ্রবণ কীর্তন, জল না দিলে আপনি আবার ভগবত ধামে নিজ স্বরূপে ফিরে যেতে পারবেন না। এই জন্য লাউ গাছটারও দীক্ষা দরকার। কিন্তু আমাদের হিন্দুদের দুর্দশা কি জানেন? এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি। ধর্ম হলো অষ্টম সাবজেক্ট। ভোগ সুখ করবো, ছেলে মেয়ে বিয়ে দেব, বৃদ্ধ বয়সে, তখন আর তো কেউ দেখতে পারে না, এখন বসে বসে হরি হরি করব। অধিকাংশ মানুষের ধর্ম করবার অনুভূতি এরকম। যারা গুরু কৃপা পায়নি, মহৎ কৃপা পায়নি, তারা এরকম ভেবে বসে। ধর্ম হলো চতুর্থ পর্যায়ে গিয়ে, স্তরে গিয়ে তারপরে ভগবানকে ডাক। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি বললেন? কৌমারাং আচারিত প্রাজ্ঞ ভাগবত ধর্মান। শিশু বা কিশোর বয়সে ছাড়া ধর্মকর্ম হয় না। আমি বলছি না, প্রহ্লাদ মহারাজ বলছেন। প্রহ্লাদ অতি শৈশবে নৃত্য করে ভগবানের কীর্তন করত। মা কয়েদ বলছে, প্রহ্লাদ এই কীর্তন শিখলি কোথায়? এই নর্তন কীর্তন করিস তোর গুরুকে। বলে, তোমার গর্ভে যখন 7 মাস বয়স, তখন দেবর্ষিবাদের আশ্রমে কীর্তন পাঠ শুনে তোমার গর্ভ থেকেই শুরু করেছি নাচ গান কীর্তন। বলে, কেন? বলে, দেহ যখন ভগবান একটা দিয়েছে, আর তোমার গর্ভ যখন আশ্রয় একটা দিয়েছে, অনেকেই তো গর্ভে মারা যায়, প্রসবতে গিয়ে মারা যায়, যদি আর হরিভজন না হয় তার গর্ভে শুরু করে দিয়েছি। আর আপনি আমি বলছি এখনো আমার সময়, খুব বুদ্ধিমান আমরা। আচ্ছা, এরকম কি নিয়ম আছে যে 80-70 হলেই মরবো, শিশুকালে মরবো না, যৌবনে মরবো না? বলতে পারবেন খুব সাহস নিয়ে? তো মৃত্যু তো যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তো ধর্ম পরে করব। কিছু মনে নেবেন না, সত্য খুব কঠিন হয়। মানুষকে সত্য একটু মাঝে মাঝে আঘাত করে, সত্য সবাই মেনে নিতে পারে না, সত্য কঠিন। 3 বেলা আমরা ভোজন করি, 3 বেলা খাই কিনা? 3 বেলার মাঝে আবার চা বিস্কুট এটা সেটাও পাই, 3-4 বারের উপরে। 3 বেলা ভোজন করি, 3 বেলা ভজন করি। কি অদ্ভুত জীবন দেখুন। হাসপাতালের বেডে শুয়ে থাকলেও সেলাইন দিয়ে খাওয়ানো হয়, নল দিয়ে খাওয়ানো হয়, হয় কিনা? মৃত্যুর 1 ঘন্টা কেন, মৃত্যুর 10 মিনিট আগে নল দিয়ে সেলাইন দিয়ে খাওয়ায়। মৃত্যুর দিন ভোজন করি, কিন্তু মৃত্যুর দিন ভজন করি না। শুধু খাওয়ার জন্যই আসা। 3 বেলা
ভালো করে খাবো, সংসারের সুখ ভোগ করবে, এই জন্য আসা। এই সব বুদ্ধিগুলো, আমাদের সুবুদ্ধিগুলো, মেধাগুলো আসতে গেলে গুরুকরণ প্রয়োজন। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দে মই সাবধান হতে, যাহারও প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ ভক্তি হয় যাহা হইতে। শ্রীগুরু চরণের রতি, সেই সে উত্তমা গতি। উত্তমা গতি কে দেবে? শ্রীগুরু দেবে। লাউ গাছটারও তো দীক্ষা দরকার, ধরার দরকার, নাহলে লতাটা উপরে যাবে কি করে? এজন্য ভগবানের কৃপা অগ্রে না, আগে ভক্ত কৃপা, মহতের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপা। অনেকেই ভগবান মানে ভক্ত মানে না। সাধুগুরু বৈষ্ণবের দেখলে অ্যালার্জি তৈরি হয়, কেমন আড়ে আড়ে তাকায়, তিলক মালা দেখলে কেমন একটা বিরক্তি হয়। অথচ মন্দিরে ভগবান দেখলে, দেবদেবী দেখলে প্রণাম করে। ভগবান বললেন, যারা মন্দিরে ভগবানকে দেখেই শ্রদ্ধা প্রণাম করে, আর কারো মধ্যে ভগবান দেখে না, ভক্তকেও সহ্য করতে পারে না, এদের দিকে আমি কোনো কালেই দৃষ্টি দেই না, এদের প্রতি আমার দৃষ্টি যায় না। আচ্ছা, লক্ষ্য করুন, খুব মার্মিক একটি কথা। শ্রীকৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে উদ্ধব মহারাজ, উদ্ধবকে পাঠাবেন, তাই তো? এখানে একটা কূট জিজ্ঞাসা আমার মনে জাগে, কৃষ্ণ, তোমার বিরহে ব্রজের লতা পাতা গাভী, মা যশোদা, নন্দ বাবা, ব্রজবাসীদের প্রাণ ওষ্ঠাগত, কেউ আর রান্না করে খায় না, ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন এনে যশোদার গালে দেয়া হয়, সুখসারি আর গান গায় না। গাভীগুলো ঘাস মুখে নিয়ে মথুরার দিকে তাকিয়ে ফেলে দেয়, বাছুরগুলো কালসি দিয়ে দুধ পড়ে যায়, গিলতে চায় না। ব্রজবাসীদের দুয়ারে উনুনগুলো মাকড়সার জাল পড়ে গেছে, ওরা আর কেউ রান্না করেও খায় না। 12 মাস ব্রজগোপিকাদের কাপড় ভিজে থাকে, কারণ ওদের বর্ষাকাল 12 মাস, কৃষ্ণ বিরহের অশ্রু 12 মাসই ওদের ঝরে, কাপড় শুকায় না। এই দশা তো তুমি যাচ্ছ না কেন? মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব 30 কিলোমিটার, তারও কম হতে পারে, তুমি একদিন গিয়ে দেখা দিয়ে আসছো না কেন? দুটো কারণে কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে না, একটি রাজনৈতিক কারণ আর একটি পারিবারিক কারণ। না বুঝে শুনে ভগবানের লীলায় কেউ দোষ দেখবেন না। এই জন্য সাধু মুখে বুঝতে হয় শাস্ত্র, নিজের মতো করে বুঝতে গেলে আমি আমার মতোই করে নেব। সেটি হলো, উনি 10 বছর 8 মাস কি 10 মাস ব্রজে ছিলেন, কিন্তু তিনি অবতীর্ণ হয়েছেন নন্দ যশোদার যেমন সন্তান রূপে, আবার দেবকী বসুদেবের সন্তান রূপে। এতদিন তারা কারাগারে বন্দী, এতদিন তারা চোখের জল দুঃখ ভোগ করেছে, বুকের দুগ্ধে দেবকীর বুক ভেসে গেছে, মা ডাক শুনতে পায়নি। এতদিন বাদে ছেলেটা তাদের কোলে এসেছে, তারা যেতে দিতে চায় না। এতদিন থেকে এসেছিস কানাই, কৃষ্ণ বলরাম, আমাদের কাছে থাকো। দ্বিতীয় কারণ হলো, কংসকে বধ করার পরে কংসের 2 জন স্ত্রী ছিল, অস্তি আর প্রাপ্তি। এরা জরাসন্ধকে ইনিয়ে নিয়ে বলছে, কৃষ্ণের প্রতি কংস কোনো অত্যাচার করেনি, নিমন্ত্রণ করে ডেকে এনেছিল, রথে করে এনেছিল, হাতি ঘোড়া দিয়ে সম্মান দিয়েছিল, কিন্তু সেই কৃষ্ণ তোমার জামাতাকে বুকে রক্ত তুলে মেরে ফেললো। বাবা, প্রতিশোধ নাও, আমাদের বিধবা হতে হলো ওর জন্য। জরাসন্ধ 18 বার মথুরা আক্রমণ করেছিল। কয়বার? 18 বার। কৃষ্ণ রাজনৈতিক চিন্তা করেছিলেন, আমি যদি ব্রজে যাই, ব্রজে মথুরাতে আমার সেনা আছে, হাতি ঘোড়া অস্ত্র আছে, বৃন্দাবনে বাঁশি আছে, ওখানে অস্ত্র নেই, ওখানে আমি রাজা না, রাখাল। ব্রজবাসীরা সরল, আমার জন্য তারা কাঁদতে পারে, ফুলের মালা গাঁথতে পারে, অস্ত্র ধরতে পারে না। জরাসন্ধ যদি জানতে পারে ব্রজবাসীদের প্রতি আমার খুব অনুরাগ, টান, আর আমি ওখানে মাঝে মাঝে যাই, গেছি গোপনে, বৃন্দাবন আক্রমণ করলে সব শেষ হয়ে যাবে।
সব শেষ হয়ে যাবে। দেখুন কতটা ভক্তের জন্য ভগবান চিন্তা, এটা রাজনৈতিক কারণ। আর একটা কারণ আছে, ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলছেন, সেটা হলো খুব খুব পিপাসা লাগলে, অষ্টাগত পিপাসা লাগলে জল খুব দ্রুত খেতে যাবেন না। কি হয় দ্রুত খেতে গেলে? ধীরে ধীরে খেতে হবে। তো গোপীদের, ব্রজবাসীদের যে বিরহ, তাতে যদি কৃষ্ণ গিয়ে আবার চলে আসে, ওই বিরহের মধ্যে আবার বিরহের অনালে ওদের আর প্রাণে বাঁচানো, বিরহটা সহ্য হয়ে যায়। যেমন যে বস্তু আমার কাছে নাই নাই তা ধীরে ধীরে সহনশীল হয়ে যায়। যার অর্থ নেই, অর্থ না থাকার জীবন যাপনে সে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু অর্থ পেয়ে যদি আবার হারায়, তখন কষ্টটা বেশি হয়। না থাকার থেকে পেয়ে হারানোর যন্ত্রণাটা আরো বেশি। তো উদ্ধবের এই কথা খুব মার্মিক কথা। উদ্ধবকে বলছে, উদ্ধব বলছেন, দেখো সবাই জানে উদ্ধব হলো বুদ্ধি সত্তম, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য, এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেই বসেছেন, উদ্ধব, ব্রহ্মা আমার পুত্র, সে যতটা প্রিয় না, লক্ষ্মী আমার প্রেয়সী, সে যতটা প্রিয় না, আমার বড় ভ্রাতা বলরাম আমার কাছে যতটা প্রিয় না, তার থেকে তুমি আমার প্রিয়। তো উদ্ধব, তুমি যাও, আমার পিতামাতা ব্রজ সুন্দরীদের একটু সান্ত্বনা দিয়ে এসো। এই কারণে উদ্ধবকে পাঠাচ্ছেন, অন্তরঙ্গ বন্ধুকে পাঠাচ্ছেন। মনের কথা খুলে তো সবার সাথে বলা যায় না। হাত ধরে কাঁদত কৃষ্ণ রাত্রে বিছানা। আমার একটা জিনিস মনে হয় কি জানেন, ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে না, এই দেখুন ভগবানও ভক্তের জন্য কাঁদছে। আপনি মনে করেন যে আপনি শুধু ভগবানের জন্য চোখের জল ফেলেন, ভগবান কাঁদে তো? বলে তুমি আর কতটা চোখের জল ফেলো, সে ভাসিয়ে দেয়। মহাপ্রভু কাঁদতেন আর মাটিগুলো কাদা হয়ে যেত, একটা খাল তৈরি হয়ে গেছিল লীলাচলে, এতটা কাঁদতেন উনি। তুমি কতটা চোখের জল ফেলো ভগবানের জন্য, ভগবান তোমার জন্য কাঁদে। আচ্ছা, দরদটা কার বেশি? এই মেলার মধ্যে সন্তান হারিয়ে গেলে মায়ের আবেগটা, মায়ের হারানোর বেদনা বেশি না সন্তানের বেশি? আরে সন্তান তো ক্ষুধায় ঘুমিয়ে পড়ে, খাবার দিলে তার বলে যায় মা। তুমি যতটা তাকে খোঁজো, তার থেকে বেশি তোমায় খুঁজছে ভগবান। তার প্রমাণ দেখুন, আমরা ভগবানকে খুঁজতে উপরে যাইনি, ভগবান আমাকে খুঁজতে ডাকতে জগতে এসেছে। দরদটা তার বেশি, করুণাটা আমার উপরে সব থেকে তার বেশি। ভগবানের করুণা যদি বলি, ভালো না বেশে থাকতে পারবেন না ভগবানকে। আচ্ছা, আপনি যে চোখে দেখছেন আমাকে, বা আমি আপনাদের দেখছি, কে দেখাচ্ছে এটা? আত্মা আছে বলেই তো, ভগবান আমার ভিতরে শক্তি রূপে আছে বলেই তো দেখছি। আমি যে, আপনি যে পায়ে হেঁটে এখানে এসেছেন, এই পাটা পরিচালনা করে কোন শক্তির বলে এখানে আনলো? বাবা মা? টাকা? কে আনলো? আত্মা আছে, তাই আপনি আসতে পেরেছেন। যে এখানে বসে আছেন কার ক্ষমতায়? মরা ব্যক্তি বসতে পারে নিজের চেষ্টায়? কথা বলুন, মৃত ব্যক্তিকে বসিয়ে দিলে বসতে পারবে? কেন বসতে পারবে না? সবই আছে তো, হাত পা, পিতামাতা, সংসার, মাটি, চেয়ার, বসতে পারে না কেন? যার কারণে বসতো, হাঁটতো, দেখতো, চলতো, হাতে কর্ম করত, সেই আত্মাই নাই। এই যে মাইকটা বাজছে, আলোটা জ্বলছে, সব বিদ্যুতের কারণে। এখানে বাল্ব আছে, মাইক আছে, ফ্যান আছে, চলবে না যদি বিদ্যুৎ। তাকে একটু ভাবেন তো যে সে কতটা আপন। কবিগুরু রবীন্দ্রনাথ এই জন্য বলেছিলেন, তুমি আমার আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই কেটেছে দিন, কেটেছে দিন হেলায়। শেষে বলছেন, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। তুমি দেহ দিলে, বিবেক দিলে, কণ্ঠ দিলে, দেখবার শক্তি দিলে, চলবার শক্তি দিলে, অথচ তোমার গান গাওয়া, মানে তোমার ভজন করা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় সব দেখলাম জগতে, শুধু যে হৃদয়ে আছে তার দিকে তাকাবার সময় নেই। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আচ্ছা, আমি অসুস্থ হয়ে যদি রাত্রে বিছানায় পড়ে থাকি,
মা কি 1 মাস জাগতে পারবে আমার শেয়ারে, আমার গর্ভধারিণী? পুরো 1 মাস না ঘুমিয়ে? একটু কথা বলুন। অনেকের ঘুম আসতে পারে, হরিকথাতে ঘুম আসাটা একরকম অপরাধ। এটা অনেক জন্মের দোষ ত্রুটি অপরাধ হৃদয়ে থাকলে হরিকথাতে রুচি আসে না, ঘুম আসে। দেখুন, বাড়িতে চোর ডাকাল লাগলে, আগুন লাগলে ঘুমায় তো মানুষ। সাধুরা বলছে তোমার সময় চুরি হয়ে যাচ্ছে, আগামীকালের সূর্য তোমার জন্য উঠবে কিনা জানো না, একটা পা বাড়িয়েছো আর একটা পা বাড়াতে পারবে কিনা জানো না, একটা পা এই নিঃশ্বাসটা ছেড়ে দিয়েছো আর নিতে পারবে কিনা, এখন ঘুমাচ্ছ কেন? এখন হরি কথা শোনো। আর ঘুমাও তো একদিন আসবে, সেই ঘুম আর কোনোদিনই, ওদিন আর কেউ ডাকবেও না, ডেকে ডেকে ঘুম ভাঙাতে পারবে না। তুলসীদাস বলছেন, সোতে সোতে কেয়া করো ভাই, ওঠো জাগো ভজ মোরা, এই সাদিন আয়েগা লম্বা পা নাহি পাসার। আজকে কেন ঘুমাচ্ছ? ওঠো জাগো, হরি ভজন করো। একদিন যে ঘুম আসছে সেদিন আর পা ভাস করেও শুতে পারবে না। আচ্ছা, হরির কৃতজ্ঞতাটা দেখুন। রোগ যন্ত্রণার শিহরে মাও 1 মাস জাগতে পারে না, কখনো কখনো ঝিমিয়ে ঘুমিয়ে পড়ে। স্ত্রী জাগে তো 1 মাস। পুত্রকন্যা বলে হাসপাতালের গন্ধ আমি ঠিক সইতে পারি না, বমি ওঠে, আর বন্ধুরা ফল নিয়ে যায়, আমার তো সময় নেই যাওয়ার। কিন্তু ভগবান বলছে তুমি কষ্ট করে পরিশ্রম করে হরি কথা শুনে এসে ঘুমাও, আমি ঘুমাই না, আমি তোমার হৃদয়ে জেগে থাকি, কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর কোনো কালে ভাঙত না। আমি যদি ঘুমিয়ে পড়ি তোমার ঘুম আর ভাঙবে না। এরকম আপনজন পাবেন যে নিজে জেগে পাহারা দিয়ে আপনাকে ঘুম পাড়ায়, তার দিকে চাইবেন না। সারা জীবন যাদের দিকে চাইলেন, স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্ব ঘর সংসার, তারা আপনার ব্যথা নিতে পারে না, বরঞ্চ ব্যথা উল্টে দেয়। কিন্তু যে ব্যথা নিতে পারে আপনজন, আমাকে ঘুমিয়ে তিনি পাহারাদার হয়ে জেগে থাকেন, তার দিকে চাইবার সময় হলো। এটা খুব বুদ্ধিমানের কাজ। হরিভজন না করলে শাস্ত্র বলছেন তার মেধা সুমেধা নয়, সুমেধা নয়। জীব গোস্বামীর একটা কথা বলি, এক মহাজন তার সেবককে পাঠাচ্ছে, সেবক আবার মন ভোলা, কিছু মনে রাখতে পারে না। তো প্রভু বলছে, দেখ ঘরে কোনো তন্ডুল নেই, চাউল নেই, বাজারে গিয়ে আগে 10 কেজি চাউল কিনবি, আর নুন ঝাল তেল মশলা এটা পরে কিনিস। জীব গোস্বামী পাদের ভক্তি সন্দর্ভের কথা। তো সরল মুহূর্তেই ভুলে যায়, ও নুন ঝাল তেল মশলা কিনে এনে চাল নিয়ে আসেনি। মহাজনকে বলছে, দেখুন তো আপনি যা বলেছিলেন সব এনেছি কিনা। বলে, বেটা হ্যাঁ, আরে সে চাউলই তো আনিসনি। আচ্ছা, ঘরে 1 মুঠো চাল নেই, নুন ঝাল তেল আছে, ওটা দিয়ে জীবন ধারণ করা যাবে তো? 1 মুঠো খাওয়া যাবে তো? বরঞ্চ নুন ঝাল তেল নেই, যদি 1 মুঠো চাউল থাকে ফুটিয়ে আপনি জীবন ধারণ করতে, অন্নই তো প্রাণ। জীব গোস্বামী বললেন, ভগবান আমাদের ওই ভবের ঘাটে পাঠিয়েছে, পাঠিয়ে বললো গিয়ে যেটা প্রয়োজন ভগবানের ভক্তিটা আগে নিও, আর এই বাড়ি গাড়ি পুণ্যকর্ম যার যোগ্য এটা পরে নিও, তেল ঝাল নুনের মতো, আগে ভক্তিটা চাউলটা নিও। তুমি চাউল না নিয়ে এসে যখন নুন ঝাল কি করবো? এক দিয়ে শূন্য দেন, 10 হয়ে যাবে, আবার 100 1000 বাম পাশ থেকে শূন্য মুছে ফেলে। কথাগুলো শুনেছেন, এর আগেও শুনেছেন, এমন নাই যে নতুন কথা। শূন্য মান কখন হয়? বাম পাশে 1 থাকলে, সংখ্যা থাকলে। যার জীবনে ভগবান নাই, ভজন নাই, এই সংসার স্বপ্নই দেখে যাবে সারা জীবন, বাস্তব সত্য তার উপলব্ধি আসবে না। সংসার স্বপ্ন মানো, বিষয় বিপত্তি জানো, ঠাকুর মশাইয়ের বাণী বাণী না, বেদ বেদান্ত উপনিষদ ভাগবত ব্রহ্মসূত্র ভক্তিশাস্ত্র নিগড়ে ঠাকুর মশাইয়ের এই মহাবাণী, প্রেম ভক্তি চন্দ্রিকা মহাবাণী। উনি বলছেন, সংসার স্বপ্ন মানো, বিষয় বিপত্তি জানো। এই যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ কামনা বাসনা ভোগ, এগুলো বিপত্তি ডেকে আনবে।
এগুলি ভোগ করে আজ পর্যন্ত কেউ শান্তি পায়নি, নিজের আত্মতৃপ্তি হয়নি। ভোগের দ্বারা, বাসনার দ্বারা, রূপ রসের দ্বারা যেটুকু মনে করি, কি অদ্ভুত কাণ্ড দেখুন। দেবরাজ ইন্দ্র একবার কোন একটা অভিশাপে শূকর হয়ে জন্মেছিল। খুব ধ্যান দিতে হবে কথাটার দিকে, মর্মান্তিক কথা। দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা থেকে শূকর হয়ে জন্মেছে। শূকরণীও জোগাড় করেছে, শূকরী, ওদের 4-5টা বাচ্চাও হয়ে গেছে। দেবতারা এই দশা থেকে ওই শূকর রূপ ইন্দ্রকে এসে বলছেন, আপনি দেবরাজ ইন্দ্র, এই বিষ্ঠা নর্দমায় পড়ে থাকা জায়গা না, আরে মন্দাকিনীর ধারা, পারিজাত পুষ্প, অমৃত আপনার খাদ্য। শূকর রূপী দেবতাদের বলছে, দেখো বিষ্ঠার থেকে আস্বাদ্য কোনো বস্তু আছে বলে জগতে আমার ধারণা নাই, আর আমি শূকরণীকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সুখে আছে, এই সুখ ছেড়ে আমি অন্য সুখে যেতে চায় না। কথাটি গল্প নয়, শুনে রাখুন। মানুষ কর্মফলে হিংস্র জীব জন্তু যেখানেই জন্ম নেয় ওখানে সুখের অনুভূতি খুঁজে নেয়, ওইখান থেকে আর মরতে চায় না, যেতে চায় না। মায়া তাকে দেখায় ওই বিষ্ঠার মধ্যেই সুখ, ওই নর্দমার জলের মধ্যে পালঙ্কের সুখ। ব্রহ্মাকে গিয়ে বললেন, ব্রহ্মা, দেবরাজ ইন্দ্রের যদি এই দশা হয় মায়ায়, মানুষের কি হয়? ব্রহ্মা বললেন, এই ফাঁদে পড়েই তো সবাই কাঁদছে। এই জন্ম মৃত্যু জরাব্যাধি বারবার আসা যাওয়ার কারণ কি? এই মায়া। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে বারবার মাতৃগর্ভে আসা, আর বারবার। আমাকে একজন প্রশ্ন করেছিল, মঙ্গলজি, হিন্দুরা প্রতিদিন প্রদীপ জ্বালে কেন? প্রদীপে কি থাকে? আগুন ছাড়া আর কিছু? প্রদীপে কি থাকে? আগুনই তো। আচ্ছা, দীপদান বলে না? দীপকে কি বলে? দান বলে, দীপদান। দামোদর ব্রতের মাসে দীপদান দিতে হয়। তো প্রদীপ তো সনাতনী হিন্দুরা সকাল সন্ধ্যায় জ্বালে। মঙ্গল আরতি যারা করে তারা প্রভাতে জ্বালে, সন্ধ্যা আরতিতে আরতি করে। পৃথিবীর অন্য কোনো ধর্মে অগ্নি দিয়ে উপাসনা নেই। আবার বলি, পৃথিবীর অন্য কোন ধর্মে অগ্নি দিয়ে কোনো উপাসনা, এই জন্য হিন্দুদের অগ্নি উপাসক বলে। যদিও আজকাল বিদেশে বাতি জ্বালায় শোক জানাতে গিয়ে, এটা হিন্দু দর্শন থেকে শেখা। বাতি এখান থেকে 100 বছর আগে ছিল না, এটি হিন্দু দর্শন থেকে শেখা। তো অগ্নি উপাসক বলে হিন্দুদের গালি দেওয়া হয়। তো প্রশ্ন করা হলো, আগুন কাউকে দান দেওয়া যায়, তাও ভগবানকে? আগুন কাউকে দান দেওয়া যায় কি? একটু কথা বলুন। মালা চন্দন দেওয়া যায়, বস্ত্র দেওয়া যায়, আগুন কাউকে দানের বস্তু হতে পারে? তো তোমরা প্রতিদিন ঠাকুরের সামনে আগুন দেখাও কেন? আগুন কি কোনো দানের বস্তু? তোমরা দীপ দান দাও ভগবানকে। এর উত্তর আচার্যরা কি দিয়েছেন শুনলে অবাক হতে হয়। এর উত্তর কি দিয়েছেন জানেন? দীপ জ্বালতে হয়, তবে শুধু দীপাবলিতে নয়, কালী পূজার দিনে নয়, প্রতিদিন সনাতনী হিন্দুদের দীপ জ্বালতে হয়। কেন জানেন? অন্ধকারে আলোর প্রয়োজন হয়, আলোতে আলোর প্রয়োজন। দিনের বেলায় আলোগুলো জ্বালানোর প্রয়োজন থাকবে, অন্ধকারেই তো আলোর প্রয়োজন। বলে দীপ জ্বালতে হয় কেন? আমাদের জীবনটা অজ্ঞান, অন্ধকারে ভরা। এই অজ্ঞানতাটা দূর করার জন্য দেবতার সামনে, রাধা মাধবের নিতাই গৌরের সামনে দীপ দান দিয়ে বলতে হয়, প্রভু, এই দীপের আলোতে যেমন তোমার বদন চরণ উজ্জ্বলকৃত হয়ে উঠেছে, আমার অনন্ত জন্মের অজ্ঞান অন্ধকারও তুমি এই দীপের দ্বারা দূর করে দাও। এই দীপ মানে, দীপদান মানে আমাদের সামনে দুটো অন্ধকার। খুব মন দিয়ে শুনতে হবে, কথাটা পারলে লিখে নিন হৃদয়ে। দীপ কেন দিতে হবে? আমাদের সামনে ঘোর দুটো অন্ধকার। এই অন্ধকার পৃথিবীর কেউ ঘোচাতে পারবে না। কি অন্ধকার জানেন? মৃত্যুর পরে আমার সাথে ওপারে কেউ যাবে না, আর আমিও কোথায় যাব সে পথ আমার, আপনি বলতে পারবেন? মৃত্যুর পর আপনি কোথায় যাবেন? ওই দিনে কেউ হাত ধরে চিনে নিয়ে যাওয়া নাই। ভগবান বলছে কি, আজ আমাকে ভক্তি ভরে দীপ দাও, দীপ চালো। আমি কথা দিচ্ছি, মৃত্যুর পর ওই অন্ধকার পথে আমিও তোমার জন্য আলো জেলে অপেক্ষা করব। ওই দিন তুমি হারিয়ে যাবে না, আমি অপেক্ষা করব তোমার জন্য।
আর একটা অন্ধকার আছে, ঘোর অন্ধকার, ওটা হলো মার গর্ভ। ওইখানে কোনো আলো নেই। মলমূত্রের মাঝখানে মায়ের গর্ভে 10 মাস 9 মাস থাকতে হয়, ওটা ঘোর অন্ধকার। ওইখানে তোমাকে আর যেতে হবে না আজকে যদি তুমি আমায় দীপ দাও। আচ্ছা, আগুন কেন দেব, এই প্রশ্ন যদি অন্য কেউ করে, এর উত্তর কি জানেন? পৃথিবীতে এখন সব দূষিত হয়ে গেছে। বায়ু দূষণ, শব্দ দূষণ, মানুষ বেশি দূষিত হয়েছে। আমরা মানুষ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, খাদ্য দূষণ, বলতে গেলে বিষ দূষণ। একবার একজন 1 বোতল খেয়েছে কিন্তু মরছে না। ডাক্তারের কাছে বলা হলো, ডাক্তার এতটা খেলে তো বাঁচার কথা, বলে বিষেও ভেজাল ছিল। সব ভেজাল, জল দূষণ, খাদ্য দূষণ, বায়ু দূষণ, মানব দূষণ, মন দূষণ। পৃথিবীতে একটা জিনিস দূষিত হবে না, দূষিত করাও যাবে না, বরঞ্চ অন্য দূষিত বস্তু তাতে দিলে সে শুদ্ধ হয়ে যাবে, সেটা একমাত্র আগুন। আগুন কখনো দূষিত হয় শুনেছেন? এই জন্য অগ্নির থেকে পবিত্র, জ্ঞানের মতো পবিত্র যেমন কিছু নেই, অগ্নির থেকে পবিত্র কিছু নেই। তাই ঋষিরা দেখলেন, আলো চালো, এই জ্ঞানের আলো জ্বালিয়ে দাও। ওই বাইরের পরিবেশ সাথে হৃদয়ের জ্ঞানের প্রজ্ঞার আলো জ্বালিয়ে দাও। ওই মাতৃগর্ভ আর মরার পরে অন্ধকার পথে তোমায় যেতে হবে না। একবার নিয়ম সেবা মাসে এক ব্যক্তি জঙ্গলের মধ্যে ভাঙা মন্দির, ওখানে বিগ্রহ নাই, কিন্তু আদা শের করে তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে যেত প্রতিদিন। ওই ব্যবসায়ী মানুষটা, ও জানে না যে নিয়ম সেবা মাস, দামোদর মাস কাকে বলে। এখন ওই ভাঙা প্রকোষ্ঠে, ওই যে ইটের ভাঙা প্রকোষ্ঠে বড় একটা ইঁদুরি বাস করত। ইঁদুরি মানে মহিলা ইঁদুর। ও করতো কি, ওই তেল দিয়ে গেলে চপচপ করে তেলগুলো, ওই জন্য ওখানে হৃষ্টপুষ্ট হয়ে আছে। আজকে তেল দিয়ে গেছে, ও ঝপ করে সেই তেলকে দিয়ে ওই সলিতাটাও দাঁতে, ইঁদুরের দাঁত তো সুন্দর ছোট ছোট বেঁধে গেছে। এখন ওই যে তাপ লাগছে তাতে ও কি করছে জানে, এরকম মুখ নাড়াচ্ছে। আচ্ছা, একটা প্রদীপের শিখা যদি এভাবে নড়ে, ওটা আরতির মতো দেখায় কিনা? তো যেই ও মুখ নাড়ছে, রাধারানী, আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, রাধারানী প্রকট হয়ে গেছে, আরে এটা দামোদর মাস, নিয়ম সেবা মাসে তুই আমার জন্য প্রদীপ আরতি দেখালি। ওই আগুনে পড়ে মরার পরে রাধারানী বললেন, যা রাজকুমারী হয়ে জন্ম নে। পরবর্তী জন্মে রাজকুমারী হল। উনুনে আগুন জ্বালি প্রতিদিন, আমরা গ্যাসের আগুন জ্বালি, কিন্তু ভগবানের সামনে প্রদীপ ভোরবেলা জ্বালি তো। সেই জন্য আমাদের জীবনে বাইরের আগুন জ্বলছে, জ্ঞানের আলো আর জ্বলে না। একটু প্রতিদিন ভগবানকে, এটা আগেকার মা ঠাকুরমাদের এই বোধ ছিল, কিছু মনে করবেন না বর্তমান মায়েরা। তুলসী তলায় লাল পেড়ে সাদা কলের শাড়ি পরে গালে আঁচল দিয়ে এখনো পুরোনোদের মায়েরা প্রদীপ জ্বালতো। এই দৃশ্য এখন খুব বেশি চোখে পড়ে না, হারিয়ে ফেলেছে আমরা। আগেকার বুড়িমারা, ঠাকুরমারা উঠোন ঝাড় দিতে দিতে রাস্তা ঝাড় দিত, মনে পড়ে আপনাদের? পুরোনো দিনের মানুষজন প্রশ্ন করা হতো, তুমি রাস্তা ঝাড়ু দিচ্ছ কেন? এই পথ দিয়ে কত লোক যাবে, কত সাধু বৈষ্ণব যাবে, যদি কাটা থাকে, কাপড় থাকে, তাদের পায়ে ব্যথা লাগবে না? এখন কি করে জানে, উঠোনে দুটো ভাগ হয়ে ঝাড় হয়, মাঝখানে একটা ময়লা দেখা থাকে, দুই যা, কেউ কারোর মুখ দেখে না, কারণ ওর পাশটা ঝাড় দেয়, এই পাশটা দিয়ে মাঝখানে ময়লা থাকে। এগুলো আমাদের দশা। আগেকার দিনে নাম যজ্ঞে কি দেখতাম জানেন? আমি এবার 35 কিলোমিটার পায়ে হেঁটে মায়ের সাথে যজ্ঞ শুনতে যাই। এখন অবশ্য সময় হয় না, যজ্ঞের যা পরিবেশ থাকে, সন্ধ্যাবেলায় যজ্ঞে যাবেন, এখন পরিবেশটা দেখুন, এরকম কালকে সন্ধ্যায় যদি আসেন এরকম পরিবেশ পাবেন না। আসছি কৃষ্ণ নাম শুনতে, এখানে বাদাম ভাজা খাওয়ার জায়গা, পাপড় ভাজা খাওয়ার জায়গা, নখ পালিশ কেনার জায়গা, এটা চুরি ফিতে কেনার জায়গা, আমরা তা পারি। যারা হরিনাম কাল শুনতে আসবেন, তারা এই মনোভাব নিয়ে আসবেন, তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন। সেটা হলো, মেলার মধ্যে সন্তান হারিয়ে গেলে মা যেভাবে সন্তানকে খোঁজে,
আচ্ছা, বান্ধবী দেখলে আর ওর সাথে দাঁড়িয়ে কথা বলে তোমার? সন্তান হারিয়ে গেলে মনোহারী দোকানের দিকে দৃষ্টি যায় তোমার? কোথায় আমার খোকা? আঁচলের কাপড় মাটিতে ধুলায়, আর খোকা কোথায়? বলো, অনেক জন্মেই তো ভগবানকে হারিয়ে ফেলেছি, সেই হারানো কৃষ্ণকে খোঁজার জন্য সন্তানরা মায়ের ব্যাকুলতা নিয়ে আসতে হয় এখানে। পাপড় ভাজা খাওয়ার জন্য ওই জায়গা এটা না। কাকে বোঝাবেন? এখন যোগ্য মানেই মনোরঞ্জনের, কিছু অপরাধ নেবেন না। এখন এইগুলি মনোরঞ্জনের কারণে আত্মীয় স্বজন আসবে, লোক আসবে, আর কি হবে জানেন? যারা কমিটি থাকে এরা 11টার পরে খিচুড়ি খেয়ে বাড়ি গিয়ে ঘুমায়। আর এখানে যে কুঞ্জঘর আছে ওরা জেগে থাকে। নিতাই গৌর রাধা মাধব, তোমরা সারা রাত জাগো, আমরা বাড়ি গিয়ে ঘুমাই, এই হলো যোগ। আরো অদ্ভুত কাণ্ড কি জানেন? জামাই মেয়ে মেসোমাসি আসে যজ্ঞে, আদর করুন তার আত্মীয় স্বজন। কিন্তু যে ব্যক্তিটা, যে বৃদ্ধটা এখানে বসে সারা রাত নাম শুনেছে, সে বাড়ি যেতে পারেনি, হয়তো 50 কিলোমিটার দূর থেকে এসছে, সকালবেলা তাকে নিয়ে একটু স্নান করিয়ে দুটো সেবার ব্যবস্থা করেন তো? আপনি চলুন, শুধু আত্মীয় স্বজনের সেবার জন্য, মনোরঞ্জনের জন্য যোগ্য, অত সোজা? এগুলো একটু ধ্যান দিন। এখানে যারা আসবেন তারা যদি বিষয় কথা, আন কথা বলেন, যে অপরাধ আপনি কোটি জন্মে স্খলন করতে পারবেন না। গীতাতে ভগবান খুব একটা সতর্ক বাণী দিয়ে গেছিলেন, যেখানে আমার গুণকীর্তন হয়, আমার কথা হয়, সেখানে উপস্থিত থেকেও যদি তারা এদিকে মনোনাদ দিয়ে বিষয় কথা, সাংসারিক কথা বলে, আগামী জন্মে আমি তাকে শুকরজনিতে নিক্ষেপ করি। সহ্য করতে পারবো আমরা? সতর্ক আর আমরা হয়েছি, হই হুল্লোড় করাটাই এখন আমাদের কাজ। দয়া করে যেটা করবেন ওতে শ্রদ্ধা মিশিয়ে করুন। শ্রদ্ধা নিষ্ঠা না থাকলে, শ্রদ্ধা নিষ্ঠা, আচ্ছা, আপনি একটা সুন্দরী রমণীকে অলংকার পরালেন, দেখতে সুন্দরী, কিন্তু অঙ্গে কোনো বসন দিলেন না, কি হবে? খুব মানাবে তো? মানুষ তাকে খুব প্রশংসা করবে তো? হোক সুন্দরী, 50 ভরি অলংকার পরান, অঙ্গে কোনো বসন দেবেন না, যার নিষ্ঠা নাই, শ্রদ্ধা নাই, তার কাছে ওই বিবস্ত্র নারীর মতো। সুন্দর হলে কি হবে, অলংকার পরালে কি হবে? তাকে মানুষ ধিক্কার দেবে। তেমনি ভগবানকে আনন্দ দেওয়ার ব্যবস্থা নেই, শ্রদ্ধা নিষ্ঠা নেই, আয়োজন আছে তো বস্ত্রহীন রমণীর মতো। এই জন্য যেটুকু করবেন, এই জন্য ভাগবতটা কেন জানেন? এখানের পরিবেশ দেখুন, এখন এর মধ্যে এখন যারা ঢুকবে অসৎ চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলবে তারা। এখানে নারী পুরুষ একসাথে বসেছে, কারো মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নাই। মাথায় এখন কারো সংসারের বোঝা ভারী হয়ে যায়নি, হৃদয়ে কারো কুচিন্তা হওয়ার সম্ভাবনা নাই। কারণ যেখানে হরি কথা হয়, এই কথাই হরি রূপে কান দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে। হরি কথাই হরি, সিন্নন্ত সহদা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। এজন্য সংসার নিয়েই মাপতে আমরা আসিনি। কেউ বলে কি, আমি চলে গেলে বউ ছেলে মেয়ে এদের কি হবে? আপনি এখনই মারা যান, কিচ্ছু হবে না এদের। ওদের প্রারব্ধ, ওদের কর্মফলে যা আছে ওরা পেয়ে যাবে। আপনি থাকলেও পাবে, না থাকলেও। আপনি কর্তা নন, আপনি ওদের ভরণ পোষণের মালিক নন। আমি না থাকলে ওদের কিচ্ছু হবে না। আপনি না থাকলে জগতের কোনো ক্ষতি, জগৎ থেমে যাবে না। ওদের প্রারব্ধে কর্মে যেটা পাওয়ার ওরা পাবে, আপনি এদের কর্তা নন। তো ওই যে আমি না থাকলে এদের কি হবে, আমি না থাকলে এদের কি হবে, আপনি কর্তা সেজে বসেছেন। এখন এই জ্ঞান, এই চেতনা আসবে সাধু সঙ্গে। আমি আর সময় নেব না, গায়ে জ্বর, কথা বলতেও সমস্ত ঘা। কিন্তু এই একটা জিনিস দেখেছি, 103 জ্বর হলো, ব্যাসপীঠে হরিকথা বললে গা বরফ হয়ে যায়। এটা একটা অদ্ভুত জিনিস, এটা সঞ্জীবনী সুধা। হরিকথা, হরিনাম, এগুলো আপনাকে, মৃতকেও জীবন দিয়েছে। 500 বছর আগে নিত্যানন্দ প্রভু মৃত সন্তানকে বাঁচিয়ে দিল। সারঙ্গ মুরারি, তিনি মৃত সন্তানকে হরিনামে বাঁচিয়ে দিল। হরিচাঁদ, গুরুচাঁদ, ওনাদের ওখানে একটা মরা পাখি নিয়ে গেছিল ভাই বোন, ঢাকা থেকে একটা তোতা পাখি কিনেছে। লেখাপড়া জানে না, গরিব
মানে লেখাপড়া না জানা সরল বোনকে বলেছে এটা একটা পাত্রে রেখে দে, খাঁচা কোথায় পাবে, হাড়িতে রেখে সরা দিয়ে ঢেকে দিয়ে। ভজনটাই সত্যই দিয়ে শুরু করেছিলাম। ভজনটাই আমাদের এই জন্ম পাওয়ার মূল আমাদের সাধ্য তত্ত্ব, যে ভজন করে নিজের উদ্ধার করতে হবে। আর এই ভজন আপনার জীবনে ততদিন আসবে না যতদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পাবেন। আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমাশ্চনাম। ভগবান শঙ্কর বললেন যে সমস্ত দেবদেবীর উপাসনার মধ্যে শ্রেষ্ঠ হলো বিষ্ণুর আরাধনা, আর ভগবানের আরাধনার থেকে শ্রেষ্ঠ হলো বিষ্ণু ভক্তের আরাধনা, বৈষ্ণবের আরাধনা ভগবানের আরাধনার থেকে শ্রেষ্ঠ। এই জন্য আমাদের জীবনে এই উপলব্ধি আসতে গেলে আমাদের সাধু বৈষ্ণব কৃপা চাই। দেখুন এই কুকুরটাকে দিকে লক্ষ্য করুন, ও এখানে এসে ডাকবার কারণ আছে। আমরা যদি এখন এক নাগারে হরিবোল বলি, ও দেখবেন চিৎকার করে। কোন কোন কুকুর আছে সন্ধ্যা শাক বাজানোর সময় ডাঙ্কা বাজিয়ে হরিনাম করলে ও চিৎকার করে, কিন্তু লক্ষ্য করেছেন আমাদের থেকে ওর কণ্ঠস্বর আরো চড়া, এত বড় জিহ্বা, কিন্তু কৃষ্ণ বলতে পারে কি? ভগবান যেন জানাচ্ছেন সবার জিহ্বা আছে, কিন্তু কৃষ্ণ একমাত্র মানুষের জিহ্বায় উচ্চারণ হয়। এটা পেয়েছো শুধু বলবার জন্য, হরি ভজনের জন্য, অন্য কাজে ব্যয় করো না। মানুষ ব্যতীত কারো হাত নাই, সব প্রাণীদের চার পদবিশিষ্ট তারা, ওরা দুই পা দিয়েই হাতের কাজ করে। বানর কুকুর যাই বলুন, হাত দেয়নি কেন জানেন? ভগবানের উপাসনা শুধু মানুষের হাত দ্বারাই হয়, অন্য প্রাণীর দ্বারা। এরপরেও শুধু খাওয়া পড়া ভোগ বিলাস নিয়ে কাটাবো, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল, চলুক এইভাবে চলুক, মরার পরে কি হবে তার কি দরকার ভাবার। পাশের বাড়ি যেতে গেলে মানুষ পরিকল্পনা করে, ইন্ডিয়াতে যেতে গেলে পাসপোর্ট ভিসা করে, আত্মীয়র বাড়ি যাবে বলে কত প্রস্তুতি, আর মৃত্যুর পরে যে কোথায় যেতে হবে আমার তার কোনো সন্ধান নাই। এখনই জেনে নাও মৃত্যুর পরে গতি কি হবে, বলে জানা যায়, বলে হ্যাঁ। ভগবান বললেন তদ্ধম পরমং গতি, যারা আমার চরণ আশ্রয় করে ভজন করে তাদের গতি আমার চরণে, আমি তাদের মৃত্যুময় সংসার থেকে অচিরাত উদ্ধার করে আমার চরণে নিয়ে আসি। আমার ভজন করো। ভবামি না অচিরাত পার্থবর্জ্য বেশিত চেতসাম, আমি অচিরাত এই মৃত্যু সংসার সাগর থেকে তোমাকে উদ্ধার করে দেব। ছোট্ট দুটো দৃষ্টান্ত বলি। ভক্ত কৃপা ছাড়া, গুরু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত হবে না। এক রিকশাওয়ালা এক সাধুকে জিজ্ঞাসা করছে পৃথিবীর সব থেকে বড় কি? সাধু বললেন এই পৃথিবীটাই বড়, এর থেকে বড় আর কি আছে? তো বললেন পৃথিবীর থেকে বড় কি? বলল পৃথিবীকে যে ধারণ করে আছে সেই পৃথিবীর থেকে বড়। পৃথিবীকে কে ধারণ করে আছে? অনন্ত নাগ, অনন্ত শেষ নাগ পৃথিবীকে ধারণ করে আছে। অনন্ত নাগের থেকে বড় কে? রিকশাওয়ালা জিজ্ঞাসা করছে, বলছে অনন্ত নাগকে যে ধারণ করেছে সেই বড়। বলে অনন্ত নাগকে ধারণ করেছে ভগবান শিব গলায়। বলেন তো শিব অনন্ত নাগকে ধারণ করেছে, শিবের থেকে কে বড়? আর বলো না, একবার কৈলাসে গিয়ে রাবণ কৈলাস সহ শিবকে তুলে ধরেছিল। শিব বলছে পার্বতী ভূমিকম্প হচ্ছে কৈলাসে, তো ভূমিকম্প হয় না। বলে ভূমিকম্প না, তোমার এক শিষ্য কৈলাস সহ তুলে ধরেছে। তো রাবণ শিবকেও তুলে ধরতে পারে কৈলাস, সেই রাবণ বড়। বলে রাবণের থেকে কে বড়? বলে রাবণকে যে বিনাশ করেছে যে রাম বড়। বলে রামের থেকে কে বড়? বলে রামকে যে ধারণ করেছে বুকে সেই ভক্ত হনুমানই বড়, ভক্তই বড়, সর্ব বড় ভগবান। যে ভগবানকে হৃদয়ে ধারণ করে সেই বড়। এই জন্য আগে ভক্ত কৃপা, আগে মহৎ কৃপা, আগে সাধু সঙ্গ, নাহলে ছুটে বেড়াই কিছু পাবেন না। তো এই জন্য বলছেন মহৎ কৃপা চাই। মহৎ কৃপা ছাড়া ভগবান ভজন আমাদের সম্ভব না। সেই মহৎ কৃপা পেতে গেলে আসুন সাধু সঙ্গ করি। এক মাঝি ভারতবর্ষের উত্তরপ্রদেশের খুব ভালো দুটো দৃষ্টান্ত লীলা, বাস্তব লীলা শুনে আমরা বিশ্রাম দেব। আসুন উত্তরপ্রদেশে এই সরল কিবট মানে পাটনি খেয়া পারাপার করে। এনার মেয়ে বয়স্তা হয়েছে, 2 ছেলে বিয়ে দিতে হবে।
ছেলে বাবা মিলে যুক্তি করলো, বাবা এক কাজ করো, মহাজনের কাছে সুদে 20,000 টাকা এনে বোনের বিয়ে হোক, 3 বাপ বেটা খেটে খুটে ওর টাকা 2 বছরে শোধ করবো। তো কন্যার বিয়ে দিয়ে ও মন্দিরে যেত। ছোটবেলা থেকে রামচন্দ্রের রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ভগবানের মন্দিরে যেত। আর ওর একটা স্বভাব হয়ে গেছিল সরলতায়, কেউ যদি বলতো কোথায় যাচ্ছ, তো বলতো আমার রাম জানে। কেউ যদি বলতো কি করতে যাচ্ছ, তো আমার রাম জানে। আছে না কিছু লোক এরকম বলে, উনি সব কথাতেই বলতো আমার রাম জানে। 2 বছর পরে সুদখোর মহাজনের টাকা দিতে গেছে, কি বলে এই এগ্রিমেন্টে সই করেন, বলে আমি তো সই করতে পারি না, আর সই কি করবো, আমার রাম জানে। এই দুষ্ট মহাজনের মাথায় কুবুদ্ধি এসে গেছে, রাম যখন জানে তখন ওকে ঠকানো যায়। টাকা নিয়ে এগ্রিমেন্টে সই করেনি, মূল খাতায় গোপনে জমা করে সিন্ধুকের মধ্যে খাতা রেখে দিয়েছে, এগ্রিমেন্টে ওকে যেতে দিন বাবা, ওকে আদর দিলে কোলে উঠবে, একটু যেতে দিন। কি হয়েছে, এদিকে ধ্যান দিন, আমার দিকে তাকান, শব্দের দিকে ধ্যান দিন। তো মহাজন বলেছে ঠিক আছে। এখন এই যে এগ্রিমেন্টে সই করেনি, পরিশোধ করেনি, পার্টনার হাইকোর্টে কেস করে দিয়েছে যে সময় মতো টাকা 2 বছরে পরিশোধ করেনি, ধর্মাবতার তার বিচার কেস দিয়েছে। কেস লড়াকু লোক তো মহাজন, কি বলবো আপনাদের। পার্টনার জজ ছিলেন, তিনি খুব অনুভবী। উনি যখন 2 জনকে কাঠগড়ায় তুলেছে, তখন বলছে এই সরল লোকটাকে, তুমি টাকা দিয়েছিলে? বলে হ্যাঁ ধর্মাবতার, আমি টাকা ওনাকে দিয়েছিলাম খেটে খুটে। বললেন তো টাকা যদি দিয়ে থাকো, মাঝখানে কেউ ছিল না তুমি আর মহাজন ছাড়া? বলে হ্যাঁ আমার রাম ছিল, আমার রাম জানে। এ দেখুন সরল বিশ্বাসে কি হয়, আমার রাম জানে। জজ কি বলে দিল জানেন, বললো আগামী দিনে ওই সাক্ষী রামকে হাজির করা হবে। রামকে, উনি মনে করেছেন রাম মানে কোনো ব্যক্তির নাম। কি বলবো আপনাদের, যখন বলেছে রামকে হাজির করতে, তখন পেশকারকে ডেকে, জজ হতে গেলে তো একটা অনুভূতি লাগে, তার ভিতরে একটা অনুভব লাগে। আমার আনন্দ হচ্ছে আমাদের সামনে একজন জজ বসে আছে, দায়রা জজ। তিনি মাটিতে বসে ছাড়া হরি কথা শোনেন না, চেয়ার টেবিলে বসেন না। তো ইনাদের মতো মানুষের কিছু অনুভব থাকে, জজ হতে গেলে, চেয়ারে বসতে গেলে তার কিছুটা মেধা অনুভূতি তো লাগে। তো কি হয়েছে, জজ বলছেন পেশকারকে ডেকে যে আমার মনে হয় মহাজন ওকে ফাঁসাচ্ছে, ওর মুখ দেখে মনে হয় ও সরল, এটা গরিব মাঝি। আচ্ছা ওই রামকে আমি টাকা দিচ্ছি, সাক্ষীকে হাজির করো তো আগামী 15 দিন পর কোর্টে। সত্য ঘটনা শুনুন, পাটনাতে এই ঘটনা ঘটেছিল আজ থেকে 150 বছর প্রায় আগে। তো বিচার সবার জন্য উনি বলে দিলেন, টাকা দিলেন, পেশকার এসে ওর গ্রামে খুঁজছে রামকে, রাম নামের কেউ ওই গ্রামে। এখন এক মন্দিরের পূজারী বসে বসে জয় রাম জপ করছিল, বলে রাম রাম বলছে, যেমন এই রাম হবে। বলে দেখো বাবা আমাকে বাঁচাও, যশ বলে দিয়েছেন সাক্ষী সই নিতে, তুমি যাও আর না যাও, রাম রাম বলছো, একটা সই দিয়ে যাও, তোমার যাওয়াও লাগবে না। কোন রকমের দায় সারার জন্য সইটা নিয়ে ওরে সেই কাগজ দিয়েছে। 15 দিন পর নোটিশ আসছে ওই যে পূজারীর কাছে, আর ওই সরল কিবট পূজারীর কাছে গিয়ে বললেন, আমার রাম তো সব জানে, আমাকে কেন এত কষ্ট দিচ্ছে বলতো, টাকা তো দিয়েছি, আমার রাম জানে। এই পূজারী ভোরবেলা উঠে ভোগ রান্না করে রামকে ভোগ লাগিয়ে বলছে, ও ঠাকুর, সারা জীবন তোমার চরণে পড়ে আছি, আজকে তোমার নামে নোটিশ এসছে, এই দেখো। তোমার নামে অনেক কিছু আসে, শাস্ত্র পাঠ, প্রশংসাপত্র, কত স্তুতি স্তব প্রার্থনার নোটিশ এসছে। ওই সরল মানুষটাকে ঠকিও না, তুমি একটা উপায় করো। আমি আপনাদের একটা নিবেদন করি, যদি কোনো সংকটে পড়েন, কোন শুদ্ধ ভগবান ভক্তকে জানাবেন। কারণ শুদ্ধ ভক্ত যখন ভগবানের কাছে চোখের জলে কিছু প্রার্থনা করে, ভগবান ওটা গ্রহণ করতে ব্যাকুল হয়ে যায়। লক্ষ্য হীরার জন্য হরিদাস ঠাকুর বেনা বলে বলেছিল, ঠাকুর এ নাম আমি জানিও কেন এসেছে, আমি কোন জন্মের যদি আমার কোন সুকৃতি থাকে,
আমি লক্ষ্য হীরাকে দিলাম, ওকে প্রেম দাও, হৃদয় শুদ্ধ করে দাও। ভক্ত কোনো প্রার্থনা জানালে ভগবান তা মঞ্জুর করে। এই জন্য ভক্তরাই সমাধান করতে পারে প্রার্থনার দ্বারা। প্রার্থনার অনেক শক্তি। সুধীজন, পূজারী রান্না করে ভোরবেলা ভোগ লাগিয়ে রামচন্দ্রকে নীল জামা পরিয়ে বলছে, আজ তোমার পরের দিন, মনে করিয়ে দিলাম, ওকে বাঁচাও তুমি। আর ওই নোটিশটাই সরল কিবট মাঝি রামচন্দ্রের চরণে রেখে দিয়েছে, তুমি তো সব জানো। 15 দিন পর কোর্ট বসেছে, কোর্টে ডাক আসছে, রাম হাজির হো, রাম হাজির হো, হিন্দিতে ডাকছে। কি বলবো আপনাদের, কাঠগড়ায় এসে প্রভু রঘুপতি রাম বৃদ্ধ রূপ ধরে এসে দাঁড়ালেন। এই জগতেই ঘটে যাওয়া একটি প্রত্যক্ষ ঘটনা। উনি যখন উঠেছেন, কাঠগড়ায় উঠেছেন, চারিদিকটা কোর্টটা আলোয় ভরে গেছে, এক দিব্য চিন্ময় গন্ধে ভরে গেছে। জজ ওনার দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছেন, বলে আপনার নাম রাম? বলে হ্যাঁ। রঘুপতি রাম। বললেন আপনি জানেন উনি টাকা দিয়েছিলেন? বলে হ্যাঁ। আপনি কোর্ট থেকে লোক পাঠান, ওনার সিন্ধুকের মধ্যে মূল খাতায় টাকাটা জমা আছে, এগ্রিমেন্টে ফাঁকি দেবে বলে সরল বলে জমা করেনি। মূল খাতা আনা হলো, জমা দেখে এই সুৎকর মহাজনকে সাজা ডেকে দিলেন, জরিমানা ডেকে দিলেন, আর বললেন আপনি মুক্ত, আপনি ফিরে যান। যখন ফিরে আসছে না এই মাঝি, তখন জজ ওনার ব্যক্তিগত কামরায় ওনাকে ডেকেছে পেশকার দিয়ে, ডেকে বলছে, তুমি যে সাক্ষীর কথা বলেছিলে ইনি কি সেই? বলেন ওনাকে আমি চিনি না। বলেন ওই যে বললেন যে রাম? বলো সবই প্রভুর দয়া, আমি তো তাকে ছাড়া জানি না, তাকে ছাড়া চিনি না, হয়তো তিনি এই বেশে এসছেন। এই কথা শুনে জজ আর কোর্ট করতে পারলেন না। রাতে গিয়ে বলছেন তার স্ত্রীকে, জগতের ঈশ্বর যিনি, তাকে আমি কাঠগড়ায় দাঁড় করালাম, হাত জোর করে আমাকে ধর্মাবতার বললো, আমি এই চাকরি আর করবো না। ভগবানকে করে রাত্রি স্বপ্ন দেখলেন, রাম বলছেন আমার ভক্তের রক্ষার জন্য আমি সব করতে পারি। এর পরের সপ্তাহে উনি চাকরি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেছিলেন। ব্রজের সবাই কি বলে ডাকতো ওনাকে জানেন? জজ সাধু, সন্ন্যাসী বলতো না কেউ। আজও ভগবান তার সরল ভক্তদের এমনি করেই রক্ষা করে। এ জগতে কেউ কাউকে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারলে মায়ের কোল থেকে শিশুকে মৃত্যু নিয়ে যেতে পারত না, কাল নিয়ে যেতে পারত না। ভরসায় যদি করতে হয় ভগবানের প্রতি করুন। এই জগতে কেউ আপনার ব্যথা নিতে পারে না। এই জগৎটা অনেক স্বার্থের, যতদিন এদের দিতে পারবেন জীবন যৌবন টাকা পয়সা, ততদিন ওরা আপনাকে মনে রাখবে। এই জগৎ সংসার বড় বিচিত্র। এখানে প্রকৃত আপন বলতে সদ্গুরু, গুরু বিনা বন্ধু নাই, ভগবান বিনা আমাদের শরীর কেউ নাই। এটা কবে উপলব্ধি হবে? আরেকটি লীলা মনে পড়লো, লীলাটি আমাকে খুব ভিজায়। আপনাদের মনে আছে মা জানকীকে নিয়ে, অনুজ লক্ষণকে নিয়ে ঠাকুর বনবাসে যাচ্ছে, রঘুপতি রাজি বলেছেন রাম, কিন্তু গঙ্গার এপারে সন্ধ্যা নেমে যায়। প্রভুর পিতা গোহাক চণ্ডাল প্রভুকে ওই বলেছিলেন, প্রভু আমার পর্ণ কুঠিরে যদি আজকে রাতটা কাটাতেন, বলে সন্ন্যাসীর গৃহে থাকতে নাই, আজ রাতটা আমরা এই পারেই থাকবো, কাল সকালে গঙ্গা পাড়ি দিয়ে বনে যাব। ওই রাত্রে কি করেছিল জানেন? প্রভুর কোনো বিছানা স্বীকার করেনি, তাই কুশ এনে বিছিয়ে দিয়েছিল। রাম সীতা সেই কুশের উপরে বিশ্রাম নিয়েছিল, আর লক্ষণ জেগে জেগে প্রভুর পদসেবা করেছিল। আর গোহাক চণ্ডাল এই মিতা সারা রাত রামের নাম রূপ লীলা কথা বলে রাত কাটিয়েছিল। ওইখানে কে বসেছিল জানেন? মাধব পাটনি। মাধব পাটনি বসে বসে রামলীলা শুনেছে। হরিকথা কেন শুনতে হয় এই দেখুন তার দৃষ্টান্ত। ভাগবত কেন শুনতে হয় ভক্ত মুখে সাধু সঙ্গে? একদিনের হরিকথা আপনাকে প্রেম পাইয়ে দিতে পারে, একদিনের হরিকথা। ভগবত কথার এমন মহিমা, শুদ্ধ ভক্ত মুখে ভগবানের নাম রূপ লীলা কান দিয়ে যদি যায়। আচ্ছা, মলমূত্রের মধ্যে যদি 50 বছর ধরে এক ভরি একটা সোনা ফেলে রাখা যায়, সোনার দাম কমে, সোনার ক্ষয় হয়?
50 বছর পরেও দাম দিয়ে দেয়। একদিন হরিকথা শুনলেন, জীবনে আর শুনতে পাননি বা চাননি, ওই একদিনের হরিকথা মূল্য দিয়ে দেবে, মনোজন্মে ভগবানের চরণে প্রেম ভক্তি দিয়ে দেবে। তো বসে বসে হরিকথা শুনেছে, রাম লীলা কথা শুনে গোয়ার চন্ডলের চরণে পড়ে গেছে এই কিবট। এই মাধব পান্ডে বলছে, রাজা আপনি একবার মৃগয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, মনে পড়ে? বলে, হ্যাঁ, তুই আমাকে জল দিয়ে সুস্থ করেছিলি, আমি তোকে কিছু দিতে চেয়েছিলাম, তুই নিসনি, বলেছিল প্রয়োজনে নেব। বলে, সেই প্রয়োজনটা আজ আমার হয়েছে। বলে, কি রে? বললো, কাল সারা রাত বসে বসে আপনার মুখে আমি প্রভুর কথা শুনেছি, একটু পরেই প্রভু এই গঙ্গা পার হবে, আর এই গঙ্গায় যারা বাঁচিয়ে আছে সব থেকে দরিদ্র আমি, ছেঁড়া কাপড়, মাথায় গামছা বাঁধা, আর আমার নৌকাটাও ছিদ্র। সবার ময়ূরপঙ্খী নাও, নূতন নৌকা, কিন্তু আমার নাওটা পুরাতন, ভাঙা। আমি চাইছি প্রভু যদি পার হয়, যতক্ষণ প্রভু পার না হবে ওই ঘাটে শুধু আমার তরিটা যদি রাখেন, কিছু সময়ের জন্য আমি প্রভুকে পার করতে চাই। গোয়াব বলল, এক রাতে আমার প্রভুর কথা শুনে এরকম ভালোবেসে ফেলেছিস, আমি কথা দিলাম তোর নৌকাতেই প্রভু পার হবে, আর কোন নৌকা 1 ঘন্টার মধ্যে তীরে থাকবে না। কিবট কি করেছে জানেন? মাথায় গামছার পাকড়ি বেঁধে ঘাট থেকে নৌকাটা একটু দূরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছে। রাম, জগৎ জননী সীতা, অনুজ লক্ষণ গিয়ে ঘাটে গিয়ে দাঁড়িয়ে রামচন্দ্র ডাকছে, মাঝি ভাই দয়া করে পার করে দাও না। যতবার ডাকছে মাঝি ভাই উত্তর দিচ্ছে না, শুনতে পাচ্ছে অন্যদিকে ফিরে আছে, প্রভুর দিকে পিছন ফিরে ফিরে আছে। মনে মনে কিবট ভাবছে, আমার মতো মাঝিকেও যে সম্মান দিয়ে কথা বলতে পারে সে ভগবান ছাড়া কি আর কিছু? কখনো কোনো রিক্সাওয়ালাকে বলবেন, এই রিক্সা যাবি, এরকম ভাষা প্রয়োগ করবেন না। এই ভ্যান যাবি, ওর মধ্যেও ভগবান আছে। বললেন, ভগবান না হলে মাঝিকে কেউ সম্মান দিয়ে কথা বলে? মাঝি ভাই পার করে দাও না দয়া করে। ওর চোখে জল এসে গেছে, ও ডাক শুনছে না। লক্ষণ বলছে, প্রভু ও তো কালা না, মাঝি হলে কালা হলে তো পারাপার করতে পারতো না। আসলে আর আপনাকেও বলি, যে আপনার কথা শোনে না আপনি তাকেও ভালোবাসেন। আরে ওকে একটু কড়া কথা বলুন। রাম হেসে বললেন, লক্ষণ আমার কথা যে শোনে বা যে নাও শোনে, দুইজনেই আমাকে ভালোবাসে। বলে, শোনে না ভালোবাসে কেমন, যে তোমার ডাক শুনছে না? বলেন, শুরুটা তো তোমরাই করেছো কাল থেকে, আমার বনবাস হয়েছে, তোমার বা শীতার্থ হয়নি, তোমরাও কি আমার কথা শুনেছিলে? আমাকে ভালোবাসো বলেই তো আমার কথা শোনোনি, তো ও আমাকে ভালোবাসে বলেই। ভগবানের বিচার দেখুন, চিন্তা দেখুন, এই না হলে ভগবান। অনেকবার ডাকার পরে কিবট মাধব তরিটা তুলে এনে বলছেন, প্রভু ডাকছো কেন? বলে, পার করে দাও। লক্ষণ একটু রেগে গিয়ে বলছে, এতক্ষণ ডাক শুনতে পাওনি? বলে, প্রত্যেক ডাক শুনেছি আমি। উত্তর দাওনি কেন? বলে, প্রভুকে একটা শিক্ষা দেব বলে। আমার দুয়ারে যখন প্রভু এসেছে, লক্ষণ তো রেগে গেছে, কিন্তু রামচন্দ্র হেসে উঠেছে। বলো না, আমায় কি শিক্ষা দেবে? জ্ঞানীরাই তো শিখতে চায়, বিশ্বজুড়ে পাঠশালা মোর, সে তো আমি ছাত্র। যে বলে আমার সব শেখা হয়ে গেছে, তার আর কিছু বাকি নেই গো। শিখতে হবে, সবার কাছে একটু নত হতে হবে। নতি না হলে উন্নতি হয় না, যে নত হতে পারে না তার উন্নতি কোনো কালেই হয় না। শিখতে হবে, জানতে হবে। প্রভু বললেন, কি শিক্ষা? যে কথা বলেছিল এটা পুরো রামায়ণ মহাভারত নিগড়ালে এই কথাটার তুলনা হয়। বললেন, প্রভু আমি তো এই গঙ্গার খেয়াঘাটের মাঝি, আর তুমি এই ভব সংসারের মাঝি। যেদিন তোমার কোলে আমরা যাব, সেদিন যেন বেশি ডাক দিতে হয় না, এক ডাকেই তুমি সাড়া দিও, না হলে কি কষ্ট হয় তুমি একটু বোঝো। যেদিন আমরা তোমার কোলে যাব, সেদিন এক ডাকেই তুমি নাও ভিড়াইও। কারণ মাঝিকে ডাকলে উত্তর না দিলে কি অনুভূতি হয়, আমি তোমাকে শিক্ষা দিলাম। রামের চোখে জল এসে গেছে। বাহ, আমি কথা দিলাম আমার কুলে যারা যাবে আমিও দেরি করবো না তাদের নৌকায় তুলতে। আচ্ছা, এবার পার করে দাও।
মনে মনে বলছে, প্রভু যোগী ঋষি মুনি তোমাকে তপস্যায় ধ্যানে পাই না, আমি যখন সামনে পেয়েছি তোমাকে যদি একটু সেবা করতে পারতাম, কিন্তু আমার তো অধিকার নেই, আমি কিবট মাঝি, বিদ্যা নেই, সুচিতা নেই, কিছুই জানা নেই। হঠাৎ বলল কি, প্রভু আমি তোমায় নৌকায় তুলব না। কেন? তো একটু সামনে যাও, মাজার সমান জল আছে, পার হতে পারবে, আমি নৌকায় তুলব না। ও তো জানে আর কোন নৌকা নাই। কেন বললো জানে? রাম তখন বলছেন, আমি বা লক্ষণ পারবো, তোমার মা জানকী পারবে না, দয়া করে পার করো। বললেন, দেখুন আমি পার করতে পারি, কিন্তু একটা সত্য আছে। সত্যটা কি? বলে, আপনার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা নাই। রাম বলছে, নাই। আপনার চরণের সাথে আমার শত্রুতা নেই, কিন্তু একটা জিনিসের সাথে আপনার আমার শত্রুতা আছে। কি? আপনার ওই চরণ ধুলির সাথে। আমার চরণ ধুলির শত্রুতা কি? বললো, দেখুন আমি কাল সারা রাত আপনার লীলা শুনেছি। আমি শুনেছি আপনার চরণ ধুলো উড়িয়ে গিয়ে পড়েছিল একটা পাথরের গায়ে, আর সে মানবী হয়ে গেছিল। মানে অহল্যা উদ্ধারের লীলা শুনেছে। একে তো ভাঙা নৌকা, এখন আপনার পায়ের ধুলো আমার নৌকায় করে যদি আর একটা মেয়ে ছেলে হয়ে যায়, একজনকে টানতে পারছি না, খেতে দিতে পারছি না, আমি এটা টানবো কি করে? রাম এসে উঠেছে। কি সরল! হরিকথার যে অমৃত আছে, এটা অন্য কোথাও নাই। ভগবান ভক্তের কথোপকথন লীলা। বলেন, ও তাহলে এখন উপায় কি? বলে, উপায় হলো আপনার চরণের ধুলিগুলো আমি ধুইয়ে দেব, তারপরে উঠতে হবে নৌকায়। ভগবানকে পেয়ে হারাতে নেই। ভগবানকে আর যদি জন্ম না পায়, শুকুর পুকুরে যদি আগামী জন্মে জন্ম হয়, আচ্ছা মানুষ নাই হলাম, যদি অন্ধ হই, বোবা হই, কালা হই, দুটো হাত না থাকে, পা না থাকে, কি করার আছে আমার? পেয়েছেন যখন কাজে লাগা। তখন বলছেন, লক্ষণ বলছে, তুমি চরণ জল ধুয়ে দিলে, কিন্তু উঠতে গিয়ে যে পায়ে আবার লাগবে। বলে, ঠাকুর তোমার বুদ্ধি কম, যাদের রাগ বেশি এদের বুদ্ধি কম। ঠাকুরকে চরণ ধুয়ে কি আমি পা পেতে উঠতে দেবো? কাঁধে করে তুলবো নৌকায়? বাহ! চরণ যখন ধুতে যাবে কিসের উপরে জানেন? ওই যে নৌকায় জল ছেঁচে না, কাঠের একটা পাত্র, ওই রেখে বলছে, প্রভু চরণটা এর উপরে রাখ। এর উপরে রেখে দেখে ঘটিতে জল নাই। লক্ষণ বলছে, তা গঙ্গা থেকে জল আনো। বলেন, প্রভু 5টা মিনিট সময় দেবে? বলে, কেন? বলে, একজনকে ঘরে এনেছিলাম, তাকে কখনো সুখ দিতে পারিনি, একসাথে একটু সাধু সঙ্গেও যেতে পারিনি। আজ তোমার চরণটা যদি দুজনে মিলে ধুয়ে দেওয়ার সুযোগ পেতাম। ধর্ম করবেন, নিজের স্ত্রী সহধর্মী রেখে নিয়ে একা যাবেন না। অনেক মায়েরা আছে স্বামীকে ছেড়ে অনেকের সাথে তীর্থে করতে যায়, এগুলো ঠিক না। যদি তার অনুমতি হয়, অসুবিধা হয়, অসুস্থ এক কথা, যাবেন না, একসাথে ভজন করবেন। অবশ্যই এটা পাওয়াও মুশকিল, একই মনের পাওয়াও খুব মুশকিল। রাম বলছে, নিয়ে এসো। স্বামী স্ত্রী মিলে জল নাই। লক্ষণ বলছে, চরণ বিধৌত করবে তো জল আনো। বলে, ঠাকুর ওই গঙ্গার জল এটো হয়ে গেছে, ওই জলে তো আমি প্রভুর চরণ ধুয়ে দিতে পারবো না। তবে জল পাবে কোথায়? ঠাকুর, আর একটা গঙ্গা আছে, আমার নয়নের গঙ্গা। এই নয়নে অনেক জল জমে আছে। স্বামী স্ত্রী নয়নের প্রেমাশ্রু ফেলে দিয়ে প্রভুর চরণ ধুতে লাগলেন। প্রভু প্রেমে কাঁপছে, ভগবান ভক্তের অশ্রু জল প্রেমে কাঁপছে। বলে, প্রভু আমার মাথায় হাতটা দিয়ে ধরো, নাহলে পড়ে যাবে। আচ্ছা, এই ভাগ্য যোগী ঋষির হয়? একদিকে চরণ ধোয়াচ্ছে, একদিকে প্রভুর হাত মাথায়। আসলে কেন জানে? ভগবান ক্ষীরোৎসাগরে যখন অনন্ত নাগের শয্যায় শায়িত ছিল, লক্ষ্মী দেবী চরণ সেবা করছিল, একটা কচ্ছপ প্রভুর রাঙা চরণ দেখে লোভ হয়েছিল একটু স্পর্শ করতে, চুম্বন করতে। কচ্ছপটা অনন্ত নাগের শয্যায় উঠে যখন প্রভুর চরণ ছুতে যাবে, লক্ষ্মী দেবী বললেন, আমার কোমল হাত প্রভুর চরণে দিতে বড় বাজে, যদি ব্যথা পায়। আর কচ্ছপ চুম্বন করবে, কচ্ছপকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। চোখের জলে বলেছিল, আমার মধ্যেও তো তুমি, আমার কি অধিকার নেই তোমার চরণ ছোঁয়া? সেদিন অনন্ত নাগের শয্যায় ভগবান বলেছিল, ত্রেতা যুগে তুমি আমার চরণ পাবে,
আমি বলি কি, এ জন্মে না হোক, ইচ্ছাটা প্রার্থনাটা ভগবানকে জানিয়ে রাখুন। সবাই কোটিপতি হতে চাইলেও কোটিপতি হতে পারবেন না, কিন্তু ভগবানকে চাইলে কোনো না কোনো জন্মে ভগবানকে পাবেনই পাবেন, এখানে ব্যর্থ হবেন না কেউ। সবাই ধনী হতে চাইলেও পারবে না, ভগবান চাইলে কোনো না কোনো জন্মে তিনি এসব পূর্ণ করবেন। আর সেই দিন ভগবানকেই চান না, টাকা চাই সবাই পাবেন না, সম্মান সবাই চাইলেও পায় না, কিন্তু ভগবান চাইলে কোনো না কোনো জন্মে তাকে পাবে। একবার চেয়ে দেখো প্রাণ থেকে। চরণ ধুয়ে নৌকায় তুলল, বলুন তো, জ্ঞান বৈরাগ্য ভক্তি, মা জানকী অনুজ লক্ষণ নৌকায় উঠেছে, পাল তুলে দিয়েছে। নৌকা যখন বাইছে, আস্তে আস্তে বাইছে, এই নয়ন অভিধান রূপ মাধুর্য দেখছে। নৌকাটা কুলে ভিড়াচ্ছে না ইচ্ছা করে, মোড় ঘুরিয়ে দিচ্ছে। লক্ষণ বলছে, আরে ওই পারে সুমন্ত প্রজারা কান্নাকাটি করছে, প্রভুকে তাড়াতাড়ি পার করে দাও, নৌকা ভিড়াচ্ছ না কেন ওপারে? বলেন, প্রভু আর একটা শিক্ষা প্রভুকে দেব। প্রভু বলছেন, আর কি শিক্ষা বলো? বলে, প্রভু যেদিন তোমার তরণীতে আমরা উঠবো, সেদিন ওপারে নৌকা নিয়ে যেতে যেন দেরি করো না। দেরি করলে কেমন হয় ওটা জানানোর জন্য আমি ইচ্ছা করে। প্রভু বড় বিস্ময়কর কথা শুনে প্রভুর চোখ বারবার জলে ভরে যাচ্ছে। কি বট, আমি কথা দিলাম আমার তরণীতে যারা উঠবে আমি দেরি করবো না, তাদের পার করে দেব। এবার শেষ কথা, শেষ তো হয় না ভগবান, বিশ্রাম কথা। পার হয়ে সীতাকে বলছে, সীতা পার হলে কড়ি দিতে হয় মাঝিকে, ওকে একটা অলংকার দিয়ে দেয়। হাত জোর করে বলল, প্রভু তুমিও খুব সরল, আমিও যেমন বোকা, তুমিও খুব বোকা। এই কথাগুলো ভগবানের বেশি ভালো লাগে, স্তুতির থেকে ভালো লাগে। সরল হয়ে ডাকতে হয় ভগবানকে, খুব কপট হলে, কঠিন হলে ভগবানের দিকে ফিরে তাকায় না। ভগবান ভজন, ভগবান প্রাপ্তির মূল হলো সরলতা। সাধুদের মধ্যে দেখবেন, এই জন্য ব্রজবাসী বৃন্দাবনবাসী সাধুদের শিশুর মতো তারা। রামকৃষ্ণ বাবাকে দেখবেন রাধাকুণ্ডে, এই জন্য শিশু। তো তখন বলছেন, প্রভু তুমি সরল, বোকা। রাম বলছেন, বোকা কেন? বলে, মাঝি যদি মাঝির নৌকায় ওঠে সে কি করি নেয়? ড্রাইভার যদি ড্রাইভারের অন্য ড্রাইভারের গাড়িতে ওঠে সে কি ভাড়া নেয়? লক্ষণ বলছে, তো আমার দাদাও মাঝি, তুমিও মাঝি। আমার দাদা কোন খেয়াঘাটের মাঝি? ওই যে বললাম ঠাকুর লক্ষণ, তোমার দাদা শেষ খেয়াঘাটের মাঝি। প্রভু হলো ভবপারের মাঝি। প্রভু আজ আমি করি নেব না, তবে কথা দিয়ে যাও, সেদিন আমিও কিছু না দিতে পারলে তুমি পার করে দিও। আমি যদি করি না দিতে পারি, তুমি পার করে দিও, কথা দাও। রামকে বিদায় দিয়ে প্রভু কথা দিলেন, মাধব রে আমি পার করবো, করি চাইবো না। পেছনে ফিরে তাকিয়ে গিয়ে দেখেছিল জানেন, তার কাষ্ঠের ছিদ্র, নৌকাটা সোনা হয়ে গেছে। আমি বলি কি, এই দেহটা নৌকা, গুরুদেবের হাতে কান্ডারি রূপে, মাঝি রূপে গুরুদেবকে কান্ডারি করো, আর হরিনাম হরিকথার পাল তুলে দিন। এই দেহটা চিন্ময় হয়ে যাবে, ভগবান স্বরূপধামে ফিরে যেতে পারবে। প্রভুর চরণ যেখানে পড়ে সেটা আর কাঠ মাটি থাকে না, সোনায় রূপ নিল, জীবন সার্থক হলো। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। আগামীকাল যজ্ঞ,